কি ব্যাপার মাহিন, তুমি এইভাবে ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। না আপু, তোমার কাছে গেলে তুমি আবার রেগে যেতে পারো। আমি বাবা তোমার কাছে আর যাব না। মাহিন, আমার রাগ উঠে যাবে। তুমি করে কথা বলছি, ভালো লাগছে না। যাক বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে দেখলে রেগে যাও কেন? রেগে যাওয়ার মতো কাজ কেন করো? শোনা, আমার কাছে আসো, না হয় কিন্তু আমি তোমাকে মেরে ভর্তা বানিয়ে দিব। না না আপু, আমি এখনই আসছি, প্লিজ আমাকে মেরো না। গুড, ওই দরজা লাগিয়ে দিয়ে আসো, আমাদের তো আজ বাসর রাত। আপু, তুমি কি জানো না, ছেলে মেয়ে এক রুমে থাকলে দরজা লাগিয়ে দিতে হয় না? তোমার যে বান্ধবী আছে, ওই আপু যে এমন করছিল, পরে কি মারটাই না দিয়েছিল। না বাবা, আমি মার খেতে চাই না, আমি যাইগা। মাহিন চলে যেতে নিবে, মাহি রেগে চিৎকার করে বলল, কুত্তা, তুই যদি আর এক পা এগিয়ে যাস আমি তোকে খুন করে ফেলবো। মাহির কথা শুনে কান্না করে দিয়ে বলল, আমি যাব কোথায়? কাছে আসলেও মারে, আবার চলে যেতে চাইলেও মারতে চাই। এই কান্না করবি না, কান্না করলে মারবো। কান্না বন্ধ করে আমার কথা মতো কাজ কর। আইসা, দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে আয়। মাহিন ভয় ভয়ে দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে মাহির কাছে আসলো। মাহি লজ্জা মাখা কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে? মাহিন ভালোভাবে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, ভালোই তো দেখা যাচ্ছে। যদি বলি ভালো দেখা যাচ্ছে, তাহলে নিশ্চিত রাগ করবে। মাহিনকে ভাবতে দেখে মাহির রাগ উঠে গেল। মাহি রেগে বলল, ওই, আমাকে কি দেখতে বিচ্ছিরি লাগছে নাকি যে তুই একটা শব্দ বের করে এত সময় নিচ্ছিস? না মানে আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, প্লিজ আমাকে বকা দিও না। আর এই কুত্তা, কিসের আপু বলস? আমি তোর বউ, আপু বললে জিব্বা কেটে ফেলবো। দেখ, আপুকে আপু বলবো না তো কি বলবো? উফ, রাগে ইচ্ছে করছে তোকে এখনই খুন করি। উফ আম্মু, এটা কি করলে তুমি? এই বাচ্চা ছেলের সাথে কেন বিয়ে দিতে গেলে? আপু কান্না করছো কেন? মাহি রেগে মাহিনের গলা চেপে ধরে বলল, কি ব্যাপার, এখন কাশছিস কেন? আপু বল, বল আপু। মাহিন ধাক্কা দিয়ে জোরে জোরে কাশতে কাশতে কান্না করতে করতে বলল, আপু আমাকে কেন মারছো? আমি কি করছি? আমি আব্বুর কাছে যাব। উফ, এই ছেলেকে আমি কি করব? থাক, বাসর ঘর নিয়ে কত স্বপ্ন ছিল, সব মাটি করে দিল। এই কুত্তা, যা এখান থেকে, আমি ঘুমাবো। মাহি কথাটা বলে ঘুরে শুয়ে পড়ল। মাহিন কিছু না বলে মাহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মাহিন ভয়ে মাহিকে জড়িয়ে ধরে। মাহি চমকে গিয়ে উঠতে যাবে, মাহিন শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। আপু, আমার অনেক ভয় লাগছে। মাহিনের মুখে আপু ডাক শুনে রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নিল। মাহিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মাহিন, ভয় পেও না, আমি আছি তো। আপু আমাকে আব্বুর কাছে দিয়ে আসো, আমার অনেক ভয় লাগছে। মাহিন, তুমি শুয়ে পড়ো, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। মাহিনকে শুইয়ে দিয়ে মুখে জড়িয়ে নিল। মাহিনের নাকের গরম নিঃশ্বাসগুলো মাহিকে পাগল করে দিতে লাগলো। মাহি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। মাহিন ভয়ে মাহিকে আষ্টে পিষ্টে ধরতে লাগলো। মাহি কিছুক্ষণ ভেবে মাহিনকে বলল, মাহিন, একটা গেম খেলবে? তাহলে তোমার এই বিদ্যুৎ চমকানো টের পাবে না, খেলার ভেতরে মেতে থাকবে। কি কথা? আমি যা যা বলবো তুমি সেটাই করবে। আর হ্যাঁ, এইসব কাউকে বলতে পারবে না, প্রমিস করো। ওকে, প্রমিস করলাম, কিন্তু কোনো কিন্তু না। মাহিন কিছু বলতে না দিয়ে মাহিনের উপর উঠে পড়ল। মাহিনের দুই হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিনের দিকে যত মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে, মাহির যেন নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। মাহিন ভুরকুচকে তাকিয়ে পড়ল, আপু কি করো? নামো, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না, নামো তো। জানার দরকার, তুমি চুপচাপ থাকো। এই খেলার ভেতরে ডুবে গেলে দেখো অনেক মজা পাবে, আর বাহিরের কোনো কিছু শব্দ তোমার মনোযোগে আসবে না। আমার ভালো লাগছে না। মাহিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। মাহিন চোখ বড় বড় করে ফেল। মাহির কর্মকাণ্ড দেখে মাহিন শুধু অবাক হয়ে যেতে লাগলো। মাহি নিজের শরীর থেকে শাড়ি খুলে ফেল। মাহিন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন চোখ বন্ধ করে বলল, আপু কি করছো? তোমার কি লজ্জা করে না? নামও বলছি। জামাইয়ের সামনে আবার কিসের লজ্জা? মাহিন আর কিছু বলবে তার আগেই মাহিনের ঠোঁট নিজের দখলে করে নিল। আস্তে আস্তে মাহিনের মাঝে হারিয়ে যেতে লাগলো। মাহিন বাধা দিতে গেলে
এখন আর কিছু না বলে মাহির সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। মাহি ক্লান্ত হয়ে মাহিনের বুকের উপর শুয়ে পড়লো। মাহিন লজ্জায় চুপ করে শুয়ে থাকলো। হঠাৎ করে জোরে বিদ্যুৎ চমকালো। মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মাহিন ঘুমিয়ে গেল। মাহিরও ঘুম পেতে লাগলো। সকালে ঘুম ভাঙলে মাহিকে নিজের বুকে শুয়ে থাকতে দেখে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাহি খাট থেকে পড়ে গিয়ে হাতে পেয়ে কোমরে ব্যথা পেল। মাহি ব্যথায় চিৎকার দিয়ে পড়ল। এই বদমাইশ, এটা কি করলি? এভাবে আমাকে ধাক্কা মারলি কেন? কতটা ব্যথা পেলাম। কানের নিচে একটা দিব, বদমাইশ কোথাকার। আপু, তুমি তুমি অনেক পচা। তুমি রাতে আমার ভুলভাব বুঝিয়ে আমার সব কিছু দেখে ফেলছো। আমি তোমার সাথে কথা বলবো না। তুমি একটা লুচ্চি মেয়ে, আমি সবাইকে বলে দিব। মাহিন কথাটা বলে তাড়াতাড়ি করে পায়জামাটা পরে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মাহি ঠেকানোর সুযোগ পেল না। মাহি সাথে সাথে দরজা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি করে টি শার্ট প্যান্ট পরে দৌড়ে নিচে গেল। মাহিন কিছু বলতে যাবে, তার আগে মাহি দৌড়ে গিয়ে মাহিনের মুখ চেপে ধরল। সবাই অবাক হয়ে গেল। মাহির আম্মু বলল, কি ব্যাপার? ওর মুখ চেপে ধরলে কেন? ওর মুখ ছাড়, ওই আমাকে কি যেন বলবে। আম্মু, তোমার পাগল ছাগল কিছু বলবো না। এই মাহিনের বাচ্চা রুমে চল। মাহির হাত কামড় দিলে মাহি সাথে সাথে মুখ ছেড়ে দিয়ে হাত ঝাঁকাতে রাগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবই চমকে উঠল। মাহির আম্মু রেগে গিয়ে কিছু বলতে যাবে, মাহিন ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। মাহিনকে মাহির আম্মু থাপ্পড় মেরে বলল, মাহিন, কান্না করিস না। এই দেখ, ওকে মারছি, কান্না করিস না বাবা। এই মাহিন, তুই জানো সেই অবুঝ, ওর সাথে এই ধরনের আচরণ করার সাহস কোথায় পেয়েছস? আম্মু, তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে? আর তোমার ভাস্তা একটা পাগল ছাগল কোথাকার। এত পাগল জানলে জীবনেও বিয়ে করতাম না। আমি কি করছি? হ্যাঁ, তুমি তো আমার মান সম্মান কেড়ে নিয়েছো। তুমি রাতে আমার সব কিছু। মাহিন আর কিছু বলতে যাবে, সাথে সাথে মাহি মুখ চেপে ধরে লজ্জায় রাগে দাঁতে দাঁত চেপে পড়ল। কি তাকিয়ে আছো কেন? আর কিছু শুনবে নাকি তোমরা মুখ খুলে দিব? মাহির কথা শুনে মাহির আম্মু আব্বু এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল। মাহির কাজিনরা মিটিমিটি করে হাসছিল। বড়রা সব লজ্জায় চলে গেল। মাহিনাকে একটা ঘুষি দিয়ে পড়ল। তোর বুদ্ধি কবে হবে? আর যদি পার্সোনাল কথা বাইরে কাউকে বলস, আমি তোকে খুন করে ফেলবো। আমি এখানে থাকবো না, তুমি খালি আমাকে মারো। আমি এখনই এখান থেকে চলে যাব। এপাগোশন, তোকে কিছু কথা বলি, কান খুলে শুনে নে। আর যদি কথাগুলো মেনে না চলস, তাহলে আমি তোকে মেরে ভূত বানিয়ে দিব। মাহিন ভূতের কথা শুনে ভয় পেয়ে গিয়ে মাহিকে জড়িয়ে ধরে পড়ল। আপু, ভূত বানিয়ে দিও না। ভূত, আমি অনেক ভয় পাই। ভূত বানিয়ে দিও না। মাহি আপু ডাক শুনে রেগে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে গলা চেপে ধরে পড়ল। মাহিন, এ কুত্তা, আমি তোর বিয়ে করা বউ। তুই আমাকে আপু কোন হিসাবে বলস? আর একবার যদি আপু বলস, নাক ফাটিয়ে দেব। আপু, আর আপু বলবো না। আমাকে ছেড়ে দাও, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলা ছেড়ে দিয়ে সোজা করে বসিয়ে দিয়ে পড়ল। মাহিনের বাচ্চা, আমি এখন যা যা বলবো তুই যদি মেনে না চলস, সত্যি সত্যি আমি তোকে খুন করব। আচ্ছা, আমি মেনে চলবো, কিন্তু আমাকে আর উলঙ্গ করে দিবা না কও। মাহিনের কথা শুনে মাহি কিছুক্ষণ চুপ থেকে পড়ল। আচ্ছা, করব না, বাট নিজেকে কন্ট্রোল করতে না পারলে ভুলে করতে পারি, বাট ইচ্ছে করে করব না। তাহলে তো একই হইল। ওসব রাগ, আসল কথায় আসি। কি কথা? এক, তুই আমাকে আপু বলবি না। আমাকে আপু বাদে যা ইচ্ছা বলতে পারবি, সমস্যা নাই। আর দুই, আমাদের মাঝে যা হবে বাহিরের কাউকে বলতে পারবি না। আর আমি যা বলবো তাই শুনবি। আর আমি তোর বউ, তুই দেখোস না আমার আব্বু, মামা, আমার চাচুরা সবাই কিন্তু তাদের বউয়ের কথা শুনে, তেমন তুইও আমার কথা শুনে চলবি। বল। মাহিন কিছুক্ষণ ভেবে পড়ল। ও হ্যাঁ, আচ্ছা, আমিও তাহলে শুনবো, কিন্তু তুমি আমাকে মারবে না কও। আমার কথা না মানলে তো মার খাবি। ওকে, শুনবো। আচ্ছা আপু, আমি এখন যাই। মাহির রাগে শরীর জ্বলতে লাগলো। মারতে যাবে, সাথে সাথে মাহিন মুখ চেপে ধরে আবার ছেড়ে দিয়ে বলে, সরি বউ। গুড, এখন যা গোসল করে নে। এত সকালে গোসল করতে পারবো না। আব্বু কখন আসবে? আর আমি বাড়িতে কখন যাব? তোর বাড়িতে আর যাইতে পারবি না, এখন থেকে এখানেই থাকতে হবে। আমাদের কলেজে তোকে ভর্তি করিয়ে দেব। আমি এখানে থাকবো না, আমি আমার বাসায় যাব।
কথা কম বল, যা গোসল করে আয়। মাহিন যেতে না চাইলে মাহি রাগি লুক নিয়ে তাকাতেই মাহিন ভয়ে গোসল করতে চলে গেল। মাহি নিজের কপাল থাপড়াতে থাপড়াতে বলল, উফ, কেন যে আবেগে পড়ে বিয়ে করতে গেলাম। এই পিচ্চির বাচ্চাকে বুদ্ধিমান করার মতো কোনো অপশন তো আমি দেখছি না, পুরো একটা গাধা। মাহি কথাগুলো ভাবতে লাগলো। আর ওইদিকে মাহিন গোসল করে ওয়াশরুম থেকে বের হইলে মাথার চুল মোছার স্টাইল দেখে মাহি বলল, কি রে গাধা, মাথাটাও মুছতে পারোস না? না মানে আমার সব কিছু তো আব্বু করে দেয়, তাই আর কি। এখানে আয়। মাহিন এগিয়ে গেলে মাহি সুন্দর করে মুছিয়ে দিতে লাগলো। মাহিন মাথার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। মাহিনের মাথা মুছে মাহি আলমারি থেকে থ্রি পিস আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে মাহিনের দিকে চোখ গেল। মুখে নিজের অজান্তে হাসি রেখা ফুটে উঠল। মাহিন গেম খেলায় মগ্ন থাকায় মাহির দিকে খেয়াল না করে খেলতে লাগলো। মাহি মাহিনের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহি মাহিনের ঠোঁটের দিকে এগিয়ে যেতে নেবে। মাহির চুল মাহিনের ফোনের উপর পড়লে মাহিন রেগে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, উফ আপু, এটা কি করলে? কচু কোথাকার, তোমার জন্য আমি মরে গেলাম। তোর এত বড় সাহস, আমাকে ধাক্কা দিলি, আবার আমার উপরে রাগী লুক নিয়ে কথা বলস। সরি আপু, বাট আপু তোমার জন্য এই ম্যাচটা হেরে গেলাম। মাহিনের মুখ থেকে আপুর ডাক শুনে কলার চেপে ধরে পড়ল। তোকে কতবার বলবো আমি তোর আপু না বউ? বারবার আপু আপু কেন করস? কি করব, তোমাকে তো ছোটবেলা থেকে আপু বলে ডাকি, সেই অভ্যাস কি এত তাড়াতাড়ি যায় নাকি? তুই চাইলে যাবে, তুই ইচ্ছে করে বলস, আমি কি বুঝি না? আমায় কি তোর বোকা মনে হয়? আমার সত্যি মনে থাকে না। মনে মনে ভাবতে থাক, আমি তোর বউ, তাহলে আর আপু ডাক আসবে না। আপু আব্বু ডাকে। কথাটা বলে মাহিকে সরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। মাহি বিরক্ত হয়ে খাটের উপর বসে পড়ল। এই ছেলে জীবনেও শুধরাবে না। এত খারাপ কপাল কি করে হতে পারে জামাইয়ের মুখ থেকে আপু ডাক শুনতে হয়? যেখানে মানুষ জামাইয়ের সাথে রোমান্টিক কথা বলে, সুখ দুঃখের কথা শেয়ার করে, আর সেখানে আমি কিনা জামাইকে বোন বলা থেকে আটকানোর চেষ্টা করায় ব্যস্ত। আর তো রোমান্টিক কথা, সেইটা তো কল্পনাও করা যায় না। মাহি কথাগুলো বিয়ে বিয়ে করে কান্না করতে লাগলো। মাহিকে ডাক দিলে মাহি বসা থেকে নেমে সোজা নিচের দিকে যেতে লাগলো। নিচে গিয়ে দেখে মাহিন ওর আব্বুকে জড়িয়ে ধরে বসে থেকে কান্না করতে করতে মাহি নামে দুর্নাম করছে। মাহি রেগে নিচে নেমে পড়ল। মামা, তুমি খেয়ে কাজকাম পাও না? এই বোকা টাইপের ছেলে কোথা থেকে কুড়িয়ে আনছো? মাহির কথা শুনে মাহিনের আব্বু হেসে দেয়। মাহিন অবাক হয়ে বলল, আব্বু তুমি হাসছো কেন? তুমি কি আমাকে কুড়িয়ে আনছো? আরে না, তুই আমার সন্তান। মাহি মজা করছে। মজা করলে তুমি হাসলে কেন? কি করব, মেয়েটা মাঝে মাঝে এমন কথা বলে, না হেসে থাকা যায়? তুমি মাহিকে বকা দেওয়া বাদে আমাকে নিয়ে ওর সাথে হাসছো? তো সাহস তো কম না রে, মামাকে দেখে আমার নাম ধরে ডাকিস। যাক, এইটাতে রাগ করলাম না, বাট তুই আমার নামে মামাকে কি বললি? তোর কি মনে হয় আমি মামাকে দেখে ভয় পাই? মামার সামনে তোকে মেরে ভর্তা বানিয়ে দিলেও কেউ কিচ্ছু বলার সাহস পাবে না। দেখছো আব্বু, বললাম না তোমার ভাগ্নি একটা গুন্ডি, আমাকে খালি মারে, নাকে ঘুষটি দিয়ে কি করেছে দেখো। মাহির কথা কেন শুনছস না? শুনলে তো মার খেতে হতো না। আব্বু তুমি ওর হয়ে কথা বলছো? আমাকে তুমি ভালোবাসো না? আরে বাবা, ভুল বুঝিস না। মাহি তো তোর বউ, তাই তোর উচিত ওর কথা মতো চলা। আমি তো বলেছি মেনে চলবো, তারপরও তো আমাকে মারতে আসে। মারবো না তো কি করব? বারবার আপু বলস কেন? কি করব, মুখ ফসকে বের হয়ে যায়। দুইজন ঝগড়া বাদ দিয়ে খেতে আসো। মাহির আম্মুর কথা শুনে সবাই খাবার খেতে চলে গেল। মাহিনের আব্বু মাহিনকে খাওয়াই দিতে লাগলো। মাহিন মজা করে খেতে লাগলো। মাহি বলে উঠল, মামা, তোমার ছেলেকে ভালো কিছু শিক্ষা দিতে পারো নাই? কি সব শিক্ষা দিয়েছো? নিজের যত্নও নিতে জানে না, খাবারটাও খাওয়াই দিতে হয়, কোনো কাজটাই ঠিক মতো করতে পারে না। আমি পারি নাই বলে তো তোমার হাতে তুলে দিয়েছি। আমার ছেলেকে মানুষ করার দায়িত্ব এখন তোমার, কিন্তু একটু মার কম করে দিও। আব্বু তুমি কি আমার শত্রু নাকি? মোটেও না। তাহলে ওনার কাছে আমাকে কেন তুলে দিচ্ছ? ওই যে তোমার বউ, তাই। আব্বু বউ মানে কি? এইটা মানে নিশ্চয়ই প্যারা, তাই না?
মাহিনের কথা শুনে মাহি রেগে গিয়ে মারতে যাবে, সাথে সাথে মাহিনের আপু হাত ধরে ফেলে পড়ল। মাহি কন্ট্রোল, এ তো রাগ করা ভালো না মা। আমার ছেলেটা একটু অবুঝ, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আজ যদি তোমার মামি বেঁচে থাকতো তাহলে হয়তো আমার ছেলেটা এমন হতো না। মাহিন ওর আব্বুর মুখ থেকে ওর আম্মুর কথা শুনে মন খারাপ হয়ে গেল। মাহিনের আব্বু খাবারের লোকমা দিতে যাবে, মাহিন হাত সরিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে চলে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, ওর সমস্যা কি? মামনির কথা শুনলে এমন করে? ওর মনে এক আকাশ সমান অভিমান জমে আছে। ওর মনে শুধু একটাই প্রশ্ন, ওর আম্মু কেন ওকে ছেড়ে চলে গেল, আর কেন ওর নানির বাড়ির সবাই ওকে নিয়ে বাজে কথা বলে। ওর বড় বোন ভাই ও ওকে দেখতে পারে না। আসলে ভাইয়া আর আপু কিন্তু একটু বেশি বেশি করে। মাহিনকে জন্ম দিতে গিয়ে মামুনি মারা গেছে, এখানে মাহিনের কি দোষ? হুদায় তারা মাহিনকে দোষারোপ করে। এই জন্য তো আমি তোমার হাতে তুলে দিয়েছি। আমি জানি আমি যদি মারা যাই আমার সন্তানের কপালে দুঃখ আছে, ওরা কেউ ওকে বাড়িতে থাকতে দিবে না। আমাকে বিশ্বাস কেন করলে মামা? আমি তো তোমার মতো আগলে রাখতে পারবো না। তুমি তো জানো আমার কথায় কথায় মাথা গরম হয়ে যায়। আর ছোট খালামণি মামার ওনারা তো তাদের মেয়েকে মাহিনের সাথে বিয়ে দিতে চায়, তাদের বাদে আমার সাথে কেন দিলে? আমি তো মাহিনের 2 বছরের বড়। আমি জানি তোমার রাগ বেশি, কিন্তু তুমি যে একটাই খাঁটি হিরো। আর আমি মানুষ চিনতে ভুল করি না। সময় হইলে বুঝতে পারবে তুমি অনেক ভালো একটা মেয়ে, শুধু রাগটা কন্ট্রোল করতে পারো না। আর আমি এইটাই জানি আমার ছেলেকে তোমার এখন তেমন একটা পছন্দ হবে না, কিন্তু যখন ওকে ভালোবেসে ফেলবে দেখো, তখন তুমি আমার ছেলেকে বুঝতে পারবে। মাহিনের আব্বুর কথা শুনে মাহি আর কিছু বলল না। মাহিনের আব্বু কিছু না বলে খেতে লাগলো। দুজন খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে মাহি উঠে পড়ল, মাহিনকে খুঁজতে লাগলো। মাহিনকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে পেল। মাহিনের কাঁধে হাত রাখলো। মাহিন পিছনে ঘুরলে মাহি দেখে মাহিন কান্না করছে। মাহিন কান্নারত চোখে মাহিকে বলল, প্লিজ তুমি এখন সবার মতো বলো না আমি আমার আম্মুর মৃত্যুর জন্য দায়ী। আমি কি পাগল নাকি যে তোমাকে দোষ দিব? আল্লাহ চাইছে তাই মামুনিকে নিয়ে গেছে, এখানে তোমার কোনো হাত নেই। আমার জন্য নিয়েছে আমি জানি, কিন্তু এইসব শুনতে আমার ভালো লাগে না। আমারও তো কষ্ট হয়, আমারও তো সবার মতো আম্মুর ভালোবাসা পেতে ইচ্ছে করে। ভাইয়া আপু তো একটু হইলে আম্মুর ভালোবাসা পেয়েছে, আর আমি তো তার 1 ইঞ্চিও পাই নাই। কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহির অনেক মায়া হতে লাগলো। মাহিনকে নিজের দিকে ঘুরিয়ে দোলনায় বসিয়ে দিল। মাহিন উঠে যেতে চাইলে মাহি হাত ধরে বসিয়ে দিয়ে জড়িয়ে ধরল। মাহিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। মাহি নিজের চোখে 1 ফোঁটা পানি পড়তেই মুছে ফেল। মাহিনকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে চোখের পানি মুছতে মুছতে পড়ল, মাহিন এইভাবে কান্না করলে চলবে না, তোমাকে শক্ত হতে হবে। আর একটা কথা কি জানো, সবার কথায় কান দিতে হয় না। কিছু কথা শুনলে নিজের খারাপ লাগলেও কথাটা হাসি মুখে সহ্য করে নিবে, পাত্তা দিবে না। দেখবে তখন অতটা কষ্ট লাগবে না। যত পাত্তা দিবে তত ভেঙে পড়বে। আর মামুনি নাই তো কি হয়েছে, আমার আম্মু তোমাকে কত ভালোবাসে। তুমি তো দেখো আমাদের থেকে আমার আম্মু তোমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এই জন্য ফুপিকে জড়িয়ে ধরলে আমার আর কোনো কষ্ট থাকে না। মাহির আম্মু মাহির আব্বু খুঁজতে এসেছে। মাহি আর মাহির কথা শুনে চোখে পানি চলে আসলো। মাহির আম্মু নিজেকে সামলে রাখতে না পেরে মাহিনের সামনে গিয়ে বলল, মাহি, ফুপি কিছু বলবে? মাহির আম্মু কিছু না বলে সোজা মাহিনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, মাহিন, তুই ভাবির কথা ভাববি না? আমি তো তোর মা, তোর যা ইচ্ছে হবে। আমাকে এসে বলবি তোর আম্মুর সাথে যেমন ব্যবহার করতি ঠিক তেমন ভাবে আমার সাথেও করবি। ফুপি। কথাটা বলে মাহিন জড়িয়ে ধরে কান্না করে দিল। মাহির আম্মু চোখ মুছে দিয়ে বলল, আচ্ছা থাক তোরা। আর মাহিন, একদম কান্না করবি না। আমি এখন আসছি, তোর আঙ্কেলকে খুঁজতেছি, পাচ্ছি না, কই যে গেল। আপুকে তো রাস্তার দিকে যেতে দেখলাম। ও তাহলে দোকানে গেছে। আচ্ছা থাক, আমি যাই। মাহির আম্মু চলে গেল। মাহিনের মনটা অনেকটা হালকা হইলে মাহিন আকাশের দিকে তাকিয়ে থাকলো।
মাহি মাহিনের হাত বুকের সাথে চেপে ধরলে মাহিন সাথে সাথে সরিয়ে নিয়ে বলল, উফ, তুমি এমন করো কেন? আমার কত শরম করে বুঝো? হুমা তাই নাকি? আমার বরের আবার শরমও আছে? দেখি শরম কেমন দেখা যায়। মাহির মুখ থেকে বর শব্দ শুনে মাহিন বলে, ও, বর ডাকটা শুনে না ভালোই লাগছে। তাই নাকি? হ্যাঁ। দুজন একে অপরের দিকে ভুরকুচকে তাকিয়ে ফিক করে হেসে দিল। তারপর দুজন গল্প করতে লাগলো। দুপুরের দিকে মাহি ঘুরতে বের হয়ে গেল। 3:30 ঘুরে রাতের বেলায় পাশে ফিরল। দুজন রাতের খাবার খেয়ে রুমে চলে যায়। মাহিন লাগেজ থেকে বই বের করে পড়তে বসলো। মাহিনের পায়ের উপর শুয়ে পড়ল। মাহিন বলল, বালিশ নাও। না, আমার এখানে ভালো লাগছে, তুমি পড়ো, আমি আমার মতো পড়ি। মাহিন আর কিছু বলল না। মাঝে মাঝে মাহিন মাহির দিকে তাকিয়ে মাহিকে দেখতে লাগলো। মাহিকে দেখে বেশ লজ্জা পেতে লাগলো। রাতের কথা মনে পড়তেই মাহিন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিনকে মিটি মিটি হাসতে দেখে বলল, কি ব্যাপার, এভাবে হাসছো কেন? সত্যি কথা বললে মারবে, তাই কমু না। মারবো না, বলো কেন হাসছো? সত্যিই মারবে না তো? না, মারবো না, বলো। তোমার বুকের দিকে তাকাতে রাতের কথা মনে পড়ে লজ্জা লাগছে। মাহিনের কথা শুনে মাহি নিজেও লজ্জা পেয়ে গেল। সাথে সাথে মাহিনের পায়ের উপর থেকে উঠে বুকে হাত দিয়ে ঢেকে পড়ল। আলমারি থেকে ওড়না বের করে পরে নিয়ে পড়ল। তুমি দেখি লুচ্চা হয়ে যাচ্ছ। আমি কি করলাম? লুচ্ছি তো তুমি। আমি কি করছি? হ্যাঁ, বলবো নাকি? দরকার নাই। মাহির কথা শুনে মাহিন হাসতে লাগলো। মাহি খাটের উপরে উঠে ঠোঁট জোড়া দখল করে নিল। মাহিনের চোখ বড় বড় হয়ে গেল। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। দূর, আর একটু হইলে দম বন্ধ হয়ে যেত। মাহিনের কথা শুনে হেসে মাহিনের গাল দুটো টেনে দিয়ে পড়ল। আহারে বাবুটা আমার। মাহির হাত সরিয়ে দিয়ে বই রেখে ডান সাইডে ঘুরে শুয়ে পড়ল আর পড়ল, একদম ডিস্টার্ব করবে না, ঘুম পাচ্ছে। ওকে ডিস্টার্ব করবো না, কিন্তু জড়িয়ে ধরে না শুইলে আমার ঘুম আসে না। কথাটা বলে মাহিনকে জড়িয়ে ধরল। মাহিন কিছু বলল না। মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিনকে বলল, এই মাহিন ওঠে, কলেজে যাবি না? আমার কলেজ এখানে নাই, তোমার কলেজে তুমি যাও। লাথি মারবো তোকে, আমাদের কলেজে ট্রান্সফার করে দিয়েছে। মাহিন লাফ দিয়ে উঠে বলল, এই অকাজটা কে করলো? মামা করছে। তুই তো এখানে থাকবি, তুই এখান থেকে পড়াশোনা করবি, এটাই তো স্বাভাবিক। আজ আইরা। মাহিন বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে পড়ল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? এত সুন্দর করে সাজছস কেন? কি পাগল হইলে নাকি? কই সাচ্ছি? আমি কি মেয়ে যে মুখে ময়দা মাখবো, লিপস্টিক নিব? থাপ্পড় মারবো তোকে বলছি। তুই মেয়ে, মাথায় তেল দে। দূর। মাহিন বিরক্ত হয়ে বের হয়ে গেল। মাহিও মাহিনের পিছন পিছন যেতে লাগলো। মাহিন ওর আব্বুকে দেখে পড়ল, আব্বু, তুমি আমাকে এখানে ট্রান্সফার করে দিলে কেন? এখানে তো থাকবে তাই, আর এই কলেজে অনেক সুন্দর, তুমি একবার ঘুরে আসো। আমি আগে এসেছিলাম, বাট তাই বলে তুমি এখানে আমাকে ট্রান্সফার করে নিয়ে আসবে? আরে পড়াশোনা হইলে হলো, এই কলেজে যে পড়তে হবে তার কোনো মানে নেই। আমার ওই কলেজে কত বন্ধু বান্ধবী ছিল। এখানেও হবে, তুমি আগে যাও, দেখো এখানে অনেক বন্ধু বান্ধবী হবে। ঢং দেখে বাঁচি না। মাহিকে কিছু না বলে বের হয়ে গেল। মাহি পিছন পিছন বের হলো। বাইক বের করে যেতে লাগলো। মাহিনের সামনে বাইক থামিয়ে পড়লো। উঠেক। আমি তোমার সাথে যাব না, তুমি একা যাও। উঠেক, আর শোন, কাউকে বলবি না তুই আমার বর হোস। আমিও চাই না কেউ জানুক, তাই তোমার সাথে যাব না। আশেক, সবাই জানে তুই আমার মামাতো ভাই। মাহিন আর কিছু না বলে উঠে পড়লো। মাহি বাইক চালাতে লাগলো। কলেজের সামনে গেলে একটা মেয়ে এসে পড়লো। মাহিন, মাহিন কণ্ঠটা শুনে পিছনে তাকাতেই মাহিন অবাক হয়ে যায়। মাহিন বাইক থেকে নেমে মেয়েটার দিকে খুলে মেয়েটা এসে জড়িয়ে ধরে বলল, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করো? এটাই তো আমার কলেজ, তুমি ভুলে গেছো নাকি? উফ, আমি তো ভুলে গেছিলাম। চলো আমাদের কলেজটা ঘুরিয়ে দেখাই তোমায়। ওকে চলো। রাইসা মাহিনের হাত ধরে নিয়ে যেতে লাগলো। মাহির আগে গজগজ করতে লাগলো। বাইক সাইডে রেখে ভার্সিটিতে চলে গেল। মাহিনকে নিয়ে রাইসা ঘুরে পুরো কলেজ দেখতে লাগলো। মাহিন রাইসাকে বলল, ওই দিকে কি ভার্সিটি নাকি? হ্যাঁ, যাবে নাকি? না থাক, ক্লাসে যাব। আমাদের ক্লাসে যাবে, চলো। তোমার ক্লাসে না, আমি আমার ক্লাসে যেতে চাচ্ছি। মানে? মানে আমিও এই কলেজে ভর্তি হয়েছি।
ইন্টার সেকেন্ড ইয়ারে সায়েন্স বিভাগে। ও, আমাদের ক্লাসে চলো। রাইসা মাহিনের বাহু জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। মাহি ক্লাস থেকে ওদের দিকে নজর রাখতে লাগলো। মাহির রাগে হাত পা কাঁপতে লাগলো। ওর বান্ধবী হাত রাখলে মাহি কিছু বলে বেঞ্চিতে বসে পড়লো। মাহিন রাইসার সাথে চলে গেল। ক্লাসে গিয়ে রাইসা সবার সাথে মাহিনের পরিচয় করিয়ে দিল। মাহিন সবার সাথে পরিচিত হলো। সবার সাথে কথা বলে রাইসার পাশে গিয়ে বসলো। সবার সাথে গল্প করতে থাকলো। শিক্ষক আসলে সবার সাথে পরিচয় করে দিতে গেলে সবাই বলে ওঠে সবার সাথে পরিচয় হয়ে গেছে। কথাটা শুনে শিক্ষক হেসে বলে। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শিক্ষক ক্লাস শুরু করে দিল। ক্লাস শেষ হলে রাইসা মাহিনের হাত ধরে পড়ল। বাইরে চলো, ফুচকা খাবো। আরে আস্তে, খাতা তুলতে তো দাও। তাড়াতাড়ি করো, না হলে ভিড়ে পড়ে যাবে। আচ্ছা চলো। মাহিন রাইসার সাথে যেতে লাগলো। ফুচকার স্টলের সামনে গিয়ে মাহিন অর্ডার দিয়ে চেয়ারে দুজন বসলো। ওইখানে মাহি ওর ফ্রেন্ডদের নিয়ে বসলে মাহির বান্ধবী রূপা বলে উঠল। আরে মাহিন না? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি এখানে কখন আসলে? আমাদের সাথে তো একবার দেখা করলে না। বাহ, আপুদের ভুলে গেছো দেখছি। না আপু, ভুলি নাই তো, ক্লাসে চলে গেছিলাম তো তাই আর দেখা করতে পারি নাই। তুমি কি এখানে ভর্তি হয়েছ? হ্যাঁ। খুব ভালো। এখানে থাকবে নাকি? জি। আপু, তুমি মাহিনকে কিভাবে চিনো? ওই তো মাহির কাজিন। আর তুই ওকে চেনস কিভাবে? মানে আপু, ও আমার অনলাইন ফ্রেন্ড। তোর অনলাইন ফ্রেন্ড ওর মতো বলদের আবার ফ্রেন্ডও আছে? কথাটা বলে মাহি হাসতে লাগলো। রাইসা মাহিনের বাহু জড়িয়ে ধরে পড়ল। যাও আপু, আমার বন্ধুকে বলদ বলবে না। ও অনেক ভালো, সহজ সরল একটা ছেলে। মাহি রাগ হতে লাগলো। নিজেকে কন্ট্রোল করে পড়ল। ওর হাত ছাড়ো। বড় আপদের সামনে ওর হাত ধরে আসো কেন? মানে সরি। কথাটা বলে সাথে সাথে মাহিনের হাত ছেড়ে দেয়। ফুচকার 2 প্লেট চলে আসলে মাহিন রাইসাকে বলল। রাইসা, খাওয়া শুরু করো। তুমি খাইয়ে দাও। তোমাকে কি কি বলেছিলাম ভুলে গেছো? দূর, ওইসব ভালো লাগে না, তুমি নিজের হাতে খাও। ও রাইসা, এইটাই কি ধরনের ব্যবহার? আপু, ভুল বুঝো না। ও তো আমার ফ্রেন্ড হয়। আর তোমরাও তো আশিক ভাইয়াদের সাথে কত কিছু করো। আমি কখনো কিছু বলেছি? রাইসার কথা শুনে রূপা আর কিছু বলল না। মাহিনকে জোর করে মাহিন খাওয়াই দিতে লাগলো। মাহি রাগে নিচের দিকে তাকিয়ে থাকলো। ওদের ফুচকা আসলে মাহি না খেয়ে চলে গেল। রাইসা মাহিনকে খাওয়াই দিলে মাহিনের ঝাল ধরে গেল। রাইসা মাহিনকে টক খাওয়াই দিতে লাগলো। রাইসা বলে উঠলো। তুমি দেখি ঝালটাও খেতে পারো না। SMS এর তো অনেক ভাব নিয়েছিলে। মানে পারি খাইতে। মাহিন খেতে যাবে। রাইসা থামিয়ে দিল। খেতে হবে না, বসে থাকো, আমি খাই, তুমি বসে বসে দেখো। মাহিন আর কিছু বললো না। রাইসা খেতে লাগলো। মাহিন মাহিকে দেখার জন্য পিছনে ঘুরে দেখে মাহি নাই। রাইসার খাওয়া শেষ হলে মাহিন পেমেন্ট করে রাইসার সাথে ক্লাসে চলে যায়। কলেজ ছুটি হলে রাইসা মাহিন কলেজ থেকে বের হয়ে রিক্সা নিয়ে যেতে লাগলো। মাহি ওদের পিছন পিছন যেতে লাগলো। রাইসা মাহিনকে বলল। চলো, লেকের পাড়ে যাব। আচ্ছা। রিক্সাওয়ালাকে লেকের পাড়ে নিয়ে যেতে বলে। মাহিনের বাহু ধরে কাঁধে মাথা দিলে মাহিন অকট ফিল করতে লাগলো। মাহিন শরীর দিতে যেতে চাইলে রাইসা গম্ভীর কণ্ঠে বলল। আমি বলেছিলাম না, তোমার সাথে দেখা হলে আমি যা ইচ্ছা করব, তুমি বাধা দিতে পারবা না। রাইসার কথা শুনে মাহিন আর কিছু বলল না। রিক্সাওয়ালা নামিয়ে দিলে মাহিন ভাড়াতে ভিতরে ঢুকলো। রাইসা মাহিনকে বলল। মাহিন, তুমি সবার সামনে হাঁটো, আমি আসছি। মাহিন সামনের দিকে হেঁটে যেতে লাগলো। মাহিন একটা ফাঁকা বেঞ্চিতে গিয়ে বসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো। রাইসা হঠাৎ করে পিছন থেকে এসে কাঁধে হাত দিয়ে মাহিন ঘুরে তাকালে রাইসার সাথে সাথে হাঁটুকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলো। এই যে রাজকুমার, আপনি কি আমার মনের রাজ্যে রাজা হবেন? আপনি কি আমাকে আপনার মনের একটু জায়গা দিবেন? যদি দেন তাহলে আমার ফুলটা নিয়ে আমাকে ধন্য করবেন। রাইসার কথা শুনে মাহিন যেন হাঁ হয়ে গেল। খুশিতে মাহিন দাঁড়িয়ে পড়লো। মাহিন গোলাপ ফুলটা নিয়ে পড়লো। হ্যাঁ, আমি আপনার মনের রাজ্যর রাজা হতে চাই। মাহিনের কথা শুনে রাইসা খুশিতে দাঁড়িয়ে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। জান, তুমি যে আমাকে ভালোবাসো আগে তো বলো না। এইটা কি ভালোবাসা? তাহলে ওইটাই। বাট তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে প্রপোজ করতে চাইছিলাম, কিন্তু এখানে এসেই ফেসে যাই। যেমন? কিছু না। আচ্ছা শোনো, আইসক্রিম খাবো, চলো। ওকে, যাও নিয়ে আসো। মাহিন ফুলটা নিয়ে যেতে লাগলো। আইসক্রিম কিনে রাইসার কাছে চলে আসলো। রাইসা মুখ ফুলিয়ে বলল। দুইটা কেন নিয়ে আসছো? আমরা একটাতেই ভাগাভাগি করে খাবো। সরি,
আজকের মতো খেয়ে নাও। না, ওই যে একটা পিচ্চিকে দেখছো, ওকে দিয়ে দাও। আর এটাই আমরা দুইজন মিলে খাবো। রাইসা পিচ্ছি একটা মেয়েকে ডাক দিল। মেয়েটা ছুটে আসলো। রাইসা মেয়েটাকে আইসক্রিম দিয়ে দিল। মেয়েটা খুশি হয়ে চলে গেল। মাইনের হাত থেকে আইসক্রিমটা নিয়ে দুজন ভাগাভাগি করে খেতে লাগলো। দুজন একে অপরের সাথে দুষ্টামি করতে লাগলো। ওইদিকে মাহি বাসে গিয়ে মাহিনের জন্য অপেক্ষা করতে লাগলো। মাহিনের আব্বু মাহিকে বলল, মাহি, তুমি আসলে মাহিন কোথায়? আপনার ছেলে মেয়ে ফ্রেন্ড আছে, আগে তো বলেন নাই। মানে? আমার বেস্টুর ছোট বোন ওর ফ্রেন্ড। আর চলাফেরা এমন যে মনে হয় ওইটা ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও, এই ব্যাপার। আরে রাগ করো না, ওর বান্ধবীগুলো ওকে একটু বেশি কেয়ার করে। ওই একটু সরল টাইপের না, সবাই ওকে অনেক ভালোবাসে। ও কিন্তু বিষয়টা আমার মোটেও ভালো লাগে নাই। রাইসা মেয়েটা এমন গায়ে পড়ে এত ন্যাকামি করে না, এই প্রথম আমি দেখলাম মাহিনের সাথে বেশি বেশি ন্যাকামি করছিল। আচ্ছা, এই আসুক, বুঝিয়ে বলো, তাহলে ওই আর মিশবে না। আপনি দেখেন কখন গেছে, ওর সাথে এখনো ফেরার নাম গন্ধ নাই। আপনি ওকে কল দিবেন নাকি আমি দিব? আচ্ছা, আমি কল দেই। মাহিনের আপু কল দিলে। মাহিন রাইসাকে বলল, রাইসা আব্বু কল দিয়েছে, ফোনটা রিসিভ করি, না হইলে অনেক চিন্তা করবে। ওকে ধরো। মাহিন কল রিসিভ করলে মাহিনের আব্বু বলল, মাহিন, কোথায় তুমি? আব্বু আমি তো লেকের পারে। ওইখানে কি করো? বাসায় চলে আসো, সন্ধ্যা না হয়ে যাচ্ছে। আচ্ছা, আসছি আব্বু। মাহিন ফোন কেটে দিয়ে রাইসাকে বলল, রাইসা আমি বাসায় যাই, আব্বু বকা দিবে না গেলে। আর একটু থাকো না। আমি তো এখানে থাকবো, তাই আগামীকাল দেখা হবে। আজকের মতো যাই, আর SMS এ তো কথা হবেই। ওকে যাও। মাইন ফুলটা ব্যাগের ভিতর রেখে দিল যত্ন সহকারে। মাইন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা দিবে, রাইসা পিছন থেকে হাত ধরে ফেলে। মাইন পিছনে ঘুরে তাকালে দেখে রাইসা অসহায়ভাবে তাকিয়ে আছে। মাহিন রাইসাকে বলল, কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? চলে যাওয়ার আগে আমাকে। দূর, কি কও, ওইসব আমি পারি না। তুমি কি আমাকে ভালোবাসো না? কিসের সাথে ভালোবাসার কিসের সম্পর্ক? দিবা কি না কও? না, ওইটা ভালো না। যাও যাও। দূর, মন খারাপ করো কেন? এই উঠো। মাহিন রাইসার হাত ধরে টেনে তুলে হাঁটতে লাগলো। রাইসাকে রিকশায় তুলে দিয়ে নিজেও আরেকটা রিকশায় করে চলে গেল। মাহিন বাসার সামনে নেমে রিকশা ভাড়া দিয়ে ভিতরে চলে গেল। বাসার ভিতরে ঢুকলে দেখে সবাই বসে আছে। মাহি রাগী লুক নিয়ে তাকিয়ে পড়ল। আসসালামু আলাইকুম স্যার, ঘোরা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, বাট আমি তো স্যার না। চুপ কর বেয়াদব, চল রুমে, তোর সাথে কথা আছে। কি কথা, এত রেগে যাচ্ছেন কেন? মাহিন, আসলে তাহলে কত সময় লাগে আসতে? রাইসাকে গাড়িতে তুলে দিয়ে তারপর নিজের রিক্সা খুঁজে তারপর আসলাম। ও আব্বু, আমার কাছে বেশি টাকা নাই, টাকা দিও তো সকালে। বাবা, স্যার মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিল। মাহির কথায় কোনো উত্তর না দিয়ে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে বের হতে দেখে মাহি ওর ফোন হাতে নিয়ে কল রিসিভ করতে যাবে। সাথে সাথে মাহিন হাত থেকে ফোন নিয়ে বলল, আপনি আমার ফোন হাতে নিয়েছেন কেন? আমার জামাইয়ের ফোন আমি হাতে নিতেই পারি, আর তুই আমাকে আপনি আপনি করছিস কেন রে? আর রাইসা তোকে কল দিচ্ছে কেন রে? আর ওর নামের পাশে লাভ রিয়েক্ট দেওয়া কেন রে? সব কিছু তোমাকে বলতে হবে? এর কোনো মানে নাই। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাও না। তোর আবার পার্সোনাল ব্যাপারও আছে? আমাকে হাসালি। মাহি কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন পাত্তা না দিয়ে কল রিসিভ করে কানে কাছে ধরলো। রাইসা বলে উঠল, আমার জানটা কি করে? এই তো গোসল করে ওয়াশরুম থেকে বের হইলাম। তুমি কি করো? আমার জানটার কথাই ভাবি। আমার কথা আবার কি ভাবো? মাহিন, ভিডিও কলে আসো তো। কেন? আসো, তোমাকে দেখবো। এখন যেতে পারবো না, আমি শার্ট প্যান্ট পরে নেই, তারপর দেই। ওকে, তাহলে পরে নাও, তারপরেই আমাকে কল দাও। মাহিন কল কেটে দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। মাহিনের দিকে মাহি তাকিয়ে থেকে বলল, মাহিন, তোর সাথে রাইসার কি সম্পর্ক? আমার মোটেও মনে হয় না তোদের মাঝে শুধু ফ্রেন্ডশিপ। আমাকে সত্যি করে বল, তোদের মধ্যে কি সম্পর্ক? সময় হইলে সবাইকে বলবো, এখন বলতে বাধ্য না। মাহিন কথাটা বলে শার্ট প্যান্ট পরে নিল। তারপর খাটের এক পাশে বসে রাইসাকে ভিডিও কল দিল। মাহি ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মাথা গরম হয়ে গেল। মাহি কিছু বলতে যাবে, তারা কি মাহিন বলল, রাইসা, তোমাকে কতবার বলেছি আমার সামনে ওড়না ছাড়া আসবে না। ধ্যাত,
আগে আর এখনকার সম্পর্কে অনেক পরিবর্তন হয়ে গেছে আর অনেক গরম লাগছে। ও আচ্ছা, ওকে জাম, বলো। আই লাভ ইউ। রাইসার কথা শুনে মাহির যেন আকাশ থেকে পড়ল। মাহির দিকে তাকাতে দেখে মাহির চোখে পানি পড়ছে। মাহির চোখে পানি দেখে মাহিন বেশ অবাক হয়ে গেল। রাইসা মাহিনকে অন্যদিকে ঘুরে তাকাতে দেখে বলল, ও জান, কথা বলছো না কেন? আমার দিকে তাকাও। ওই দিকে কি? রাইসা, পরে কথা বলি। না না, আমার সাথে এমন করছো কেন? তুমি না আমার জান, বাবু সোনা। জান প্লিজ কল কেটো না। তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না জানো। এতদিন আমি তোমার ছবি দেখতে দেখতেই প্রতিদিন ঘুমাতাম, আর এখন তো তুমি নিজেই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো, তাহলে এমন করছো কেন? দেখো একদম কল কাটবে না। রাইসার কথাগুলো শুনে মাহির যেন কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চোখের পানিগুলো বন্যা হয়ে যেতে লাগলো। মাহিন কি করবে বুঝতে না পেরে বলল, রাইসা, পরে কথা বলি প্লিজ। এমন পাগলামি করার কি আছে? সকালে তো আমাদের দেখা হবে। যাও, লাগবে না, দেখা যাক। বাই। কলও দিবে না আর। রাগ করে কল কেটে দিল। মাহিন দুটানায় পড়ে গেল। মাহিন রাইসাকে কল দিতে গিয়েও দিতে পারলো না। মাহির দিকে তাকিয়ে বলল, বউ, কি হয়েছে? এইভাবে কান্না করছো কেন? মাথা ব্যথা করছে নাকি? মাহিনের মুখ থেকে বউ ডাক শুনে রেগে বলল, একদম আমাকে বউ বলবি না। তোর রাইসাকে গিয়ে বউ বল, কলিজা বল। যাক বাবা, নিজেই গতকাল বউ বলার জন্য প্যারা দিল, আবার আজ নিজেই বলে বউ যেন না বলি, রাইসাকে যেন বলি। ওকে, রাইসাকে বলবো। তুমি এখন কান্না বন্ধ করো। আরে তুই কি পাগল নাকি? ধ্যাৎ, তোকে কিছু বোঝানোর থেকে গাধাকে বোঝানো অনেক ভালো। কথাগুলো বলে মাই ঘুরে শুয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট কামড়ে কান্না করতে লাগলো। মাইন বুঝতে না পেরে ওইদিকে পাত্তা না দিয়ে রাইসাকে SMS-এ বুঝাতে লাগলো। রাইসা বুঝতে চাইল না, রাগ করে অফলাইনে চলে গেল। মাইন আর কিছু না বলে ফোনটা রেখে পর টেবিলের সামনে গিয়ে পড়তে লাগলো। এদিকে মাহি কান্না করতে করতে ঘুমিয়ে গেল। মাহিন 9টা পর্যন্ত পড়ে উঠতে যাবে। মাহিন পিছনে ঘুরতে ঘুরতে বলল, বউ চলো খাবার খেয়ে আসি। মাহিন মাহির দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। মাহিন মাহির কাছে গিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে নিচে চলে গেল। নিজেকে মাহির আম্মু বলল, মাহি কোথায়? উনি ঘুমিয়ে গেছে। কি বলছিস? এত তাড়াতাড়ি শরীর খারাপ নাকি? কি জানি, কান্না করলো, কিছু বললে তো রেগে যায়, বলেও না কি হয়েছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আব্বু বলল, কান্না করলো মানে? তুমি কি কিছু করছো নাকি? আমি কিছু করি নাই, আমি তো রাইসার সাথে কথা বলছিলাম। ওনার দিকে ঘুরে তাকাতেই দেখি কান্না করছে। জিজ্ঞেস করলাম, রেগে গিয়ে বলে তাকে বউ যেন না বলি, বউ যেন রাইসাকে বলি। মাহিন, আমার মনে হয় রাইসার সাথে কথা বলা মাহির পছন্দ না। আমার মনে হয় রাইসার সাথে তোর এত কথা বলার দরকার নেই। মানে? রাইসা ওনাকে কি করলো? রাইসার বোন না ওনার বেস্টু? তাহলে রাইসার সাথে কথা বলা নিয়ে উনি কেন রাগ করবে? মাহিন, আমি যেটাই বলছি ওটাই করো। তোমাকে আমি বুঝাতে পারবো না। তোমাকে যা বললাম তাই করো। ধ্যাত, ভালো লাগে না। রাইসার সাথে কথা না বললে ওই রেগে যায়, আবার ওর সাথে কথা বললে তোমাদের সমস্যা। আচ্ছা, খেতে বসো। তোমরা দুইজন আবার ঝগড়া লাগাইও না। দেখো না ফুপি, এই আব্বু সবসময় আমাকে জোর করে। মাহি আব্বুর সাথে বিয়ে দিল, আবার এখন রাইসার সাথে কথা বলতে দিবে না। কিছু বললে খালি বাধা দেয়। আচ্ছা, আমি বকা দিয়ে দিব, তোমরা বসো। মাহিন আর কিছু না বলে চেয়ার টেনে বসে পড়ল। সবার সাথে বসে গল্প করতে লাগলো আর খাবার খেতে লাগলো। রাইসা আবার কল দিলে মাহিন অবাক হয়ে গেল। মাহিন কলটা রিসিভ করে বলল, তুমি না রাগ করে কল কেটে দিলে আর বললে আমি যেন কল SMS না দেই। তুমি নিজেই না এখন দিলে। বোকা কোথাকার! আমি রাগ করছি? কোথায় আমার রাগ ভাঙাবা? তা না, আমি যা বলছি ওটাই ধরে বসে আছো। ধুর মাহিন, এখন তো একটু স্মার্ট হও। এমন বোকাশোকা থাকলে চলে? আমি আবার কোথায় বোকা? আমি তো চালাক আছি। হ্যাঁ, অনেক চালাক আপনি। মাহিন, খাবার সময় ফোনে কিসের তো কথা? ফোন রাখো। মাহিন ওর আপুর কথা শুনে সাথে সাথে ফোন কেটে দিল। রাইসার রাগ উঠে গেল, আবার কল দিতে লাগলো। মাহিন ফোন সাইলেন্ট করে রাখলো। তারপর তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে কল রিসিভ করতে রাইসা বলল, তোর সাহস কি করে হলো আমার মুখের উপর ফোন কেটে দেওয়ার? আবার আমি অনেকবার কল দিছি, ধরার প্রয়োজন মনে করিস না? রাইসার কথা শুনে মাহিন যেন ভ্যাপাচাকে খেয়ে গেল। মাহিন রাইসাকে বলল, রাইসা, তুমি এটা কেমন ব্যবহার করছো?
চুপ কর, মেজাজ অনেক গরম করে দিছোস। কেমন ব্যবহার করছি, আর একদিন যদি দেখি আমার থেকে অনুমতি ছাড়া ফোন কেটে দিছোস, তাহলে তোর খবর আছে। মাহিন আর কিছু না বলে ফোন কেটে দিল। রাইসা আরো রেগে গেল। রেগে SMS এ গালাগালি দিতে লাগলো। মাহিন যেন হতভম্ব হয়ে গেল। মাহিনের কান্না পেতে লাগলো। মাহিন ফোন রেখে কান্না করতে লাগলো। মাহিনের কান্নার শব্দে মাহির ঘুম ভেঙে গেল। মাহি চোখ খুলে মাহিনের দিকে তাকিয়ে পড়ল। কি ব্যাপার, কান্না করছো কেন? মাহির কথার উত্তর না দিয়ে কান্না করতে লাগলো। মাহিনের কান্না সহ্য করতে না পেরে বুকে চড়ি নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পড়ল। কি হয়েছে, কান্না করছো কেন? আমাকে বলো কি হয়েছে। মাহিন কিছু বলার আগেই মাহির তখনকার কথা মনে পড়ে সাথে সাথে মাহিনকে সরিয়ে দিয়ে দিল। মাহিকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিনকে সরিয়ে দিতে কেউ দিতে পারলো না। মাহিন শক্ত করে মাহিকে জড়িয়ে ধরে বলল, সবাই আমার সাথে খারাপ ব্যবহার কেন করে? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি না হয় একটু কম বুঝি, তাই বলে আমার সাথে তোমরা এমন ব্যবহার করবে? মাহিনের কথা শুনে মাহি চুপ করে থাকলো। মাহিনের দিকে ঘুরে শুয়ে দিয়ে পড়ল। ঘুমা, রাগ করছে ওই। সকাল হইলে কলেজে গিয়ে রাগ ভাঙিয়ে নিস, তাহলে আর রাগ দেখাবে না। আমি ওর সাথে কথা বলবো না, ওই অনেক পচা, আমাকে পচা পচা কথা বলছে। কি কথা বলছে? মাহিন SMS গুলো দেখালে মাহি কিছু না বলে বলল, ঘুমা, কান্না বন্ধ কর। আমার থেকে রাইসা তো অনেক ভালো, এই জন্যই তো আমি থাকার পরেও ওর প্রপোজ একসেপ্ট করছস। আমি ওকে পছন্দ। আর কিছু কথা বলবে তার আগে মাহি বলল, চুপ, তোর মুখ থেকে কিচ্ছু শুনতে চাই না। মাহিন আর কিছু বলল না। মাহি নিজের বুকের কষ্ট চাপে রেখে মাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। ঘুমালে মাহি কান্না কন্ট্রোল করতে না পেরে বারান্দায় চলে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন হাত দিয়ে মাহিকে খুঁজতে লাগলো। চোখ খুলে দেখে মাহি নাই। মাহিন ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে গেল। 10টা বেজে গেছে। মাহিন লাফ দিয়ে খাট থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শার্ট পরিবর্তন করে ব্যাগ নিয়ে চুল ঠিক করে দৌড়ে নিচে চলে গেল। মাহির আম্মু ডাক দিলে মাহিন বলল, ফুপি খাবার সময় নেই, কলেজে দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে মাহিন রিকশায় উঠে চলে গেল। কলেজে গিয়ে ভাড়া দিয়ে দৌড়ে কলেজের ভিতর চলে গেল। ক্লাসের সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে স্যারের থেকে অনুমতি নিয়ে যেতে লাগলো। রাইসার পাশে গিয়ে বসলো। রাইসা পাত্তা দিল না। মাহিন রাইসার হাত ধরতে গেলে রাইসা এক ঝটকে সরিয়ে দিল। স্যার মাহিনকে পড়া তোলে। মাহিন দাঁড়িয়ে পড়া দিয়ে দিল। সবে অবাক হয়ে গেল। একজন বলে ওঠে, বাহ, নতুন এসেছে, এই পড়া দিয়ে দিল। আমরা তো 3 দিন ধরে এই পড়া নিয়ে বসে আছি। এইটা অনেক ইজি, এইটা নিয়ে 3 দিন থাকার কি আছে? স্যার মাহিনকে বোর্ডে বুঝিয়ে দিয়ে যেতে বলে। মাহিন উঠে চলে গেল। মাহিন সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দিলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। সবাইকে বুঝিয়ে দিয়ে ছিটে গিয়ে বসলো। ক্লাস শেষ হলে মাহিনের কাছে কয়েকটা মেয়ে এসেছে পড়া বুঝিয়ে নিতে। মাহিন সবাইকে বুঝিয়ে দিতে লাগলো। কিছু মেয়ে মাহিনের শরীরে হাত দিলে রাইসা রেগে উঠে বলল, ওর কোলে বসে পড়া বুঝে নিচ্ছিস, ভালো কথা। ওর শরীরের উপর ঢলে ঢলে পড়া লাগবে কেন? এই ওঠেক। রাইসা রেগে মাহিনকে টানতে টানতে বের করে নিয়ে যেতে লাগলো। মাহিন রাইসাকে বলতে লাগলো, রাইসা, এমন করছো কেন? ওরা কি এমন করছে? ওদের বুঝিয়ে দিতে দাও। রাইসা রেগে গিয়ে কিছুটা দূরে ফাঁকা জায়গায় নিয়ে ঠাস করে থাপ্পড় মেরে বলল, দেখ, আমার ভালো রূপ দেখেছিস, আমার খারাপ রূপ এখনো দেখিস নাই। আমি তোকে ভালোবাসি, এর মানে আমি ছাড়া তোর শরীর মন কারো জায়গা দিতে পারবি না। তোর সবকিছুই আমি থাকবো, আর আমার সবকিছু বিয়ে হয়ে গেলেই তো তুই আমার সম্পত্তি হয়ে যাবি। তার আগে থেকে সব শুনে রাখ, আগে যা করছিস। মানে সহজ, আমি বাদে অন্য মেয়েদের সাথে বেশি হাসাহাসি করে কথা বলবি না, কারোর সাথে বেশি মিশবি না। তোর যত শখ ইচ্ছা আছে সব আমার কাছে বলবি। যা ইচ্ছা চাইতে হলে আমার কাছে চাইবি। এই ধর, তোর কিস লাগবে, আমার কাছে চাইবি। আমার কাছে চাইলে আমি দিয়ে দিব, তাও অন্য কোনো মেয়ের কাছে যাবি না, কারণ বিয়ের পর আমি যদি এসব দেখি আমার কষ্ট হবে। তুই নিশ্চয়ই চাইবি না আমি কষ্ট পাই, তাই আগে থেকেই শিখে রাখ। আর বউকে কিভাবে ভালোবাসতে হয় ওটাও শিখিয়ে দেব, পরে যদি ভুল করিস খবর আছে। মাহিন রাইসার কথা শুনে মাহির কথা মনে পড়ে গেল। মাহিন রাইসাকে বলল, তুমি বউ হইলে আমি অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বললে তুমি রেগে কেন যাবে? আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসবে, আমি তোমার বউ হব, বেস্ট ফ্রেন্ডও হব, তাও বাইরের কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না। তুমি এত
এত বড় ছেলে হয়েও কেন এমন বলো তো, কও তো? আচ্ছা ধরো আমাকে তুমি বিয়ে করলে, আমি তোমার বউ হয়ে গেলাম। এখন আমি যদি অন্য ছেলের সাথে প্রেম করি তাহলে তোমার কষ্ট হবে না? সেই রকম আমারও হবে। তাই দূরে থাকবে মেয়েদের থেকে। কি মাহিন রাইসার কোনো কথার উত্তর দিল না। মাহিন কিছুক্ষণ ভাবতে লাগলো। তার মানে রাইসার সাথে কথা বলাতে বউয়ের পছন্দ হয় নাই, কষ্ট পেয়ে কান্না করছিল, আর আমি বোকার মতো না বুঝে বউকে কষ্ট দিলাম। আর ছি, আমি এটা কি করলাম? বিয়ে করে আবার প্রেমও করছি, তাহলে তো বউয়ের কষ্ট হবেই। মাহিনকে ভাবতে দেখে রাইসা বলল, কি ব্যাপার, কি ভাবছো এত? কিছু না। আচ্ছা, আপুদের ক্লাসে যাব। কেন? দরকার আছে। ওই যে আপুরা, তুমি থাকো, আসছি। মাহিন চলে যেতে লাগলো। রাইসাও মাহিনের পিছন পিছন যেতে লাগলো। মাহির সামনে গিয়ে মাহিন বলল। বউ কিছু টাকা দাও। সরি। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে রাইসা। মাহি বলে উঠল, কি বলস? আমাকে বউ কেন বলস? টাকা দাও, আমার কাছে টাকা নাই। সকালে লেট হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে এসেছি, আব্বুর থেকে টাকা নিতে পারি নাই। তুমি এখন দাও, আমি বাসায় গিয়ে দিয়ে দিমনি। মাহিন আর রাইসা দিকে একবার তাকিয়ে মনে মনে বলতে লাগলো, কুত্তা আমার থেকে টাকা নিয়ে প্রেম করবে? কতটা বেহায়া হইলে নিজের বউয়ের থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডের পেছনে খরচ করবে? ইচ্ছে করছে এখানে মেরে মাটিতে পুঁতে ফেলি। কি হলো, দাও না প্লিজ। আমার কাছে টাকা আছে, আপুর থেকে চাওয়া লাগবে কেন? তোমার থেকে কেন টাকা নিব? ওই দাও না, এভাবে তাকিয়ে আসো কেন? মাহি টাকা বের করে দিলে মাহিন খুশি হয়ে মাহির গালে কিস করে বলল। ধন্যবাদ। মাহির সাথে সবাই অবাক হয়ে গেল। রাইসা রাগ হতে লাগলো। রাইসা হাসি মুখে রেগে বলল, এটা কি হলো মাহিন, বেশি হয়ে গেল না? বেশি কি হলো? ওনার ঠোঁটে তো কিস করছি, তাই এইটা স্বাভাবিক আছে। মাহিনের কথা শুনে মাহি লজ্জা পেয়ে গেল। মাহির বান্ধবীরা মাহির দিকে তাকালো। রাইসা রেগে মাহিনের হাত টেনে নিয়ে যেতে লাগলো। রূপা মাহির কানে কানে বলল, তোর জামাই তো দেখি এখনো সুবুদ্ধি হয় নাই, সবার সামনে গোপন কথা বলে দিল। কথাটা বলে হাসতে লাগলো। মাহি লজ্জা পেয়ে গেল। রাইসা মাহিনকে দূরে নিয়ে গিয়ে বলল, তুমি আপুকে ঠোঁটে কিস করছো মানে? তুমি এখন ওটার কি বলবে? হ্যাঁ, দিয়েছি তো। তুমি কি পাগল নাকি? বড় আপুকে কিস করে কে? আমার গালে কিস করতে বলেছিলাম আর তখন ন্যাকামি করলে, অথচ মাহি আপুর ঠোঁটে কিস করছো। অলরাইট। আর আমি ইচ্ছে করে করি নাই তো, বউ তো আমাকে কিস করছিল। বউ কিসের বউ? আপুকে কে বউ বলে? ক্লাস শুরু হয়ে গেছে, আমি গেলাম, তুমি যাইবে কিনা কও। মাহিন রাইসাকে কিছু বলতে না দিয়ে দৌড়ে চলে গেল। ক্লাসে ঢুকে পড়লো। ম্যামের অনুমতি নিয়ে বসলে। রাইসা অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। মাহিনের পাশে বসে পড়ল। কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি পালিয়ে আসলে কেন? ওনাকে আপু বলতে না করছে, আমাকে বউ বলতে বলছে, বাট গতকাল উনি বলছে তোমাকে যেন বউ বলে ডাকি। আপু জানে আমাদের সম্পর্কের কথা? হ্যাঁ। রাইসা মাহিনের মাথায় থাপ্পড় মারলো। মাহিন ভেবাচাকা খেয়ে গেল। কিছু স্টুডেন্ট ওদের দিকে তাকিয়ে থাকলে রাইসা বলে উঠলো, দিকে তাকিয়ে না থেকে ম্যামের দিকে তাকিয়ে মনোযোগ দে। রাইসার কথা শুনে সবাই সামনের দিকে তাকালো। মাহিন রাইসাকে বলল, তুমি আমাকে মারো কেন? তুমি আমাকে মোটেও ভালোবাসো না, আমার সাথে খালি খারাপ ব্যবহার করো। আগে কত সুন্দর ব্যবহার করতে, আর এখন তুমি আমাকে গালাগালি করো, সাথে আমাকে মারো, তুই তুই করে কথা বলো, আর কথায় কথায় রাগ দেখাও কেন? তুই আমার প্রিয়জন, তোর উপর রাগ অভিমান ঝগড়া করব না তো কার উপর করব? অন্য কারোর উপর করব নাকি? ভালোবাসলে কেউ এমন করে? ভালোবাসলে তো মানুষ মানুষকে সম্মান করে, এইটা আবার কেমন ভালোবাসা? এই চুপ কর, আমার পার্সোনাল জিনিস আমি যা ইচ্ছা করব, এতে তুই কিছু বলার কে রে? আজব, এইটা তো আমি, আমাকে কিছু বললে আমি প্রতিবাদ করব না? চুপ কর তো, তুই এত বলদ কেন? আমি ভেবেছিলাম তোকে শিখিয়ে পড়িয়ে নিব, কিন্তু তুই তো কচুর মাথাও বুঝিস না, একটা মানুষের ফিলিংসও তো বুঝিস না। আমাকে সুন্দর করে বোঝালে তো বুঝি, এমনভাবে কেউ কাউকে বোঝায় নাকি? আমার এত ধৈর্য নেই। ভালো। মাহিন অভিমান করে চুপচাপ ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে বাহিরে গেল। মাঠের ভিতর বসলে হঠাৎ করে একজন এসে মাহিনকে বলল, ভাইয়া আপনাকে মাহি আপু এটা খেতে বলেছে। কথাটা বলে দিয়ে চলে গেল। মাহিন খুশিতে বার্গার প্যাকেট খুলে খেতে লাগলো। মাহিন মনের আনন্দে খেতে লাগলো আর ভাবতে লাগলো, বউ কিভাবে জানলো আমার অনেক ক্ষুধা লাগছে? যাক বাবা, বেঁচে গেলাম। ক্ষুধা লেগে আর থাপ্পড় খেয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ধুর, এই রাইসার থেকে আমার বউ অনেক ভালো। মাহিন কতগুলো ভেবে খেতে লাগলো।
রাইসা এসেছে মাহিনের পাশে বসে বলল, বাহ, আমাকে রেখে একা একাই এখানে বসে খাচ্ছ? আমার যে ক্ষুধা লেগেছে সেদিকে কোনো খেয়াল নেই। নিজের পেট শুধুই বোঝো, স্বার্থপর কোথাকার। আজব তো, এইটা বউ পাঠিয়েছে, আমি নিজে কিনেছি নাকি? আবার বউ বলছিস? মাহিন, রাগ তুলিস না, মেজাজটা এমনিই বিগড়ে দিয়েছিস। তোর এখান থেকে যাও তো, এখন আমার বিরক্ত লাগছে তোমার ব্যবহারে। এত বড় সাহস, আমার উপর রাগ করছিস? রাইসা, যাইবা এখান থেকে? তোমার রাগ অনেক দেখছি, যাও তো এখান থেকে। যাব না, কি করবি কর। মাহিন খাবারটা রেখে বিরক্তি হয়ে উঠে চলে যেতে নিলে রাইসার সাথে সাথে হাত ধরে টান দিল। সাথে সাথে মাহিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাইসার উপর গিয়ে পড়ে। রাইসার চোখে চোখ পড়তেই মাহি ওর ফ্রেন্ডরা এসে পড়ে। মাহি নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলে উঠল, মাহিন, এসব হচ্ছেটা কি? মাহির কথা শুনে লাফ দিয়ে মাহিন উঠে পড়ল। মাহি রেগে এসে মাহিনের কলা ধরে টেনে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। ছি, তুই এত নোংরা হয়ে গেছস যে মানুষজনও দেখোস না? পুরো ক্যাম্পিং এর ভেতরে একে অপরের সাথে রোম্যান্স করতে লজ্জা করে না? তুই এসব বুঝোস না, অথচ সবার সামনে এমন কাজ করতে লজ্জা করে না? মাহি কান্না করতে করতে মাহিনকে ধাক্কা দিয়ে বলল, তুই আর আমার সামনে আসবি না, আমি তোর মুখ দেখতে চাই না। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তুই তোর ভালোবাসার মানুষ নিয়ে সুখে থাকিস, আর কেউ বাধা দিবে না। মাহি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। মাহিন যেন থ হয়ে দাঁড়িয়ে থেকে মাহি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাইসার কাছে এসে রূপা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। তুই এত নোংরা হয়ে গেছিস, হাস বাসায় চল, তোর একটা বিচার না করলে হবে না। তুই অনেক ফাজিল হয়ে গেছিস। ছি, ভাবতে ঘৃণা লাগছে তোর জন্য আমার বান্ধবীর সংসার ভাঙে। আপু, এসব কি বলছো? আমার মাথায় কিছুই ঢুকছে না। আপু, আমাকে ছাড়ো তো। এই মাহিনের বাচ্চা, এদিকে তাকা। রাইসা মাহিনকে নিজের দিকে ঘুরিয়ে বলল। আপুর সাথে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। মাহিনের কথা শুনে রাইসা যেন রাগে নিজের মাথা চুল টেনে ধরে পাগলের মতো বলল, শালা কুকুর বিড়াল, তুই এত বলদ কেন? বিয়ে করছিস আবার আমার সাথে রিলেশনে আছিস? তার বাচ্চা, বিয়ে মানে বুঝোস? রাইসা, ভাষা ঠিক করো একদম। আমার আব্বু আম্মুকে নিয়ে কথা বলবে না। বলবো কি বলবি? তুই আসলে কুত্তার বাচ্চা, থুকু কুত্তা, গাধার বাচ্চা। মাহিন রেগে রাইসার গালে থাপ্পড় মেরে বলল, একদম আমার ফ্যামিলি নিয়ে কথা বলবে না। আমাকে যা ইচ্ছে বলো, আমার ফ্যামিলিকে নিয়ে কিছু বললে আমি কাউকে ছাড়বো না। ওর এত বড় সাহস, আমার শরীরে হাত দিস? রাইসা কথাটা বলে মারতে যাবে, সাথে সাথে রূপা আর সবাই ধরে বলল, রাইসা, শান্ত হও। আর মাহিন, তুমি এটা একদম ঠিক করো নাই। বউ থাকতে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখা হারাম। এটা কি জানো না? বউকে ভালোবাসতে হয়। অন্য মেয়ের সাথে সম্পর্ককে পরকীয়া বলে। বোঝো তুমি এই সব? রূপার কথা শুনে মাহিন মাথা চুলকাতে লাগলো। মাহিন বুঝতে পারছে না কি করবে। মাহিন দৌড়ে ক্লাসরুমে গিয়ে ব্যাগ নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলো। আর এদিকে মাহি বাইক রেখে বাসার ভিতরে গিয়ে ভাঙচুর করতে লাগলো। সবাই মাহিকে আটকানোর চেষ্টা করতে লাগলো। মাহির আম্মু বলল, কি হয়েছে মাহি? তুই এমন কেন করছস? শান্ত হ, আমাদের বল কি হয়েছে? আমার জীবনটা কেন নষ্ট করে দিলে তোমরা? কেন আমার সাথে তোমরা এমন করলে? মাহি, কি হয়েছে? আমাদের প্লিজ খুলে বলো। খুলে আর বলতে হবে না, আমি আর কারোর কোনো কথাই শুনবো না। আব্বু, তুমি যদি তোমার মেয়ের ভালো চাও, এখনই উকিল আঙ্কেলকে দিয়ে ডিভোর্স লেটার তৈরি করতে বলো। আমি যেভাবেই হোক ওকে ডিভোর্স দিতে চাই। আর যদি আমাকে তোমরা সাহায্য না করো, তাহলে আমি এই বাসা থেকে বের হয়ে যাব, আর জীবনেও কোনোদিন আসবো না। মাহিন কি করছে? কেন ওকে ডিভোর্স দিতে চাস? কি করছে, কি করা নেই সেটা বলো। দেখো, আমি ডিভোর্স দিতে চাই মানে ডিভোর্স দিবই। কি হলো আব্বু, কল কেন করছো না? মাহির আপু মাহিকে বলতে লাগলো, মাহিন আসুক, তারপর কথা বলে দেখি। কোনো কথা বলা লাগবে না, আমি ওর সাথে থাকবো না, এটাই শেষ কথা। মাহিন কি করছে? কেন এমন করছো? কিছুই করতে হবে না, আমি ওকে ডিভোর্স দিতে চাই, এটাই শেষ কথা। মাহির আম্মু কিছু বলতে যাবে, তখনই মাহিন বাসায় ভিতরে ঢুকে পড়ে। বাসার ভিতরে ঢুকলে মাহিনের আব্বু মাহিনের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, মাহিন, মাহির সাথে কি করছো? কেন মাহি এমন পাগলামি করেছে? আব্বু, এভাবে তাকাও কেন? ভয় লাগে? আমার প্রশ্নের উত্তর দাও না, না হলে কিন্তু সত্যি মার খাবে। এই, তোকে বললাম না তুই আমার চোখের সামনে আসবি না, তারপরও আমার চোখের সামনে কেন আসলি? মাহি কথাটা বলে হাতের গ্লাস তুলে নিয়ে সোজা মাহিনের দিকে ছুঁড়ে মারল। মাহিনের কপালে লাগলে মাহিন কপাল চেপে ধরে। সবাই মাহিনের কাছে গেলে মাহিন হাত ছোঁয়াতে দেখতে পায়
মাহিনের কপাল বেয়ে রক্ত ঝরছে। মাহিনের কপালে রক্ত দেখে ওর কাছে আসতে চেয়ে আবার পিছনে ঘুরে দৌড়ে নিজের রুমে চলে গেল। মাহিন নিজের ভিতরে কিছু ভিন্ন অনুভূতি কাজ করতে লাগলো। মাহিন মনে মনে ভাবতে লাগলো, এইটা কি হলো? আমার মাথা কেটে রক্ত ঝরছে, অথচ আমার এই ব্যথার থেকে বুকের ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। মাহির চোখের পানি কেন সহ্য হচ্ছে না আমার? মাহিনকে মাহির আম্মু সোফায় বসিয়ে দিয়ে কাজের মেয়েকে দিয়ে ফার্স্ট এইড বক্স আনতে পাঠালো। সবাই মাহিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। মাহিনের চোখ উপরের দিকে, মাহির রুমের দিকে তাকিয়ে থাকলো। মাহিন সবাইকে সরিয়ে দিয়ে পড়লো, আমি আসছি। মাহিনকে বসতে বলে মাহিন না বসে সিঁড়ি বয়ে উপরে উঠতে লাগলো। মাহির রুমের সামনে গিয়ে দরজা নক করতে লাগলো। একটু ধাক্কা দিলে দরজা খুলে যায়। মাহিন ভেতরে ঢুকতে দেখে মাহিন নিজের হাতে চাকু দিয়ে আঘাত করতে যাবে। সাথে সাথে মাহিন দৌড়ে গিয়ে চাকুর হাত ধরলে মাহি বলে, মাহিন আমার হাত ছাড়, তুই আমার রুম থেকে বের হয়ে যা। মাহির কোনো কথা না শুনে হাত থেকে চাকু ফেলে দিল। মাহিনকে মারতে যাবে। মাহিন সাথে সাথে মাহির মাথার পিছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মাহিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু মাহিনের শক্তির সাথে পেরে উঠতে পারল না। মাহির কোমরের হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। মাহি রেগে মাহিনের ঠোঁট কামড়ে ধরে থাকলো। মাহিনের চোখের পানি গালে পড়তে মাহি ছেড়েতে ধাক্কা দিয়ে বলল, এখান থেকে যা মাহিন, না হলে আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। মেরে ফেলো না করছে কে? বাট তুমি যেটা ভাবছো সেইটা সত্যিটা শোনো, তারপর আমাকে খুন করো, এতে আমার সমস্যা নাই। কি শুনবো? নিজের চোখে তো দেখছি। যা দেখছো এটা সত্যি, কিন্তু যা ভাবছো এটা মিথ্যা। মানে আগে এখানে শান্ত হয়ে বসো। মাহিকে খাটের উপর বসিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। মাহি উঠে যেতে চাইলে মাহিন বলল, প্লিজ শান্ত হও। ওইখানে আসলে কি ঘটেছে সেটা শোনো। তুমি আমাকে বার্গার দিয়ে গেছো, আমি সেইটাই বসে খাচ্ছিলাম। হঠাৎ করে রাইসা এসে পড়ে। মাহিন তারপর সব খুলে বলে। মাহিনকে সরিয়ে দিয়ে বলল, কি করস নাই, কিন্তু তুই তো ওকে ভালোবাসোস, আর করতেই বা সমস্যা কি? যাই হোক, প্লিজ এই বাসা থেকে তুই চলে যা। আর হ্যাঁ, তোকে আমি 3 দিনের ভেতরে ডিভোর্স দিয়ে দিব। আমি ভালোবাসি না, আমার ওকে ভালো লাগতো, বাট আমি সত্য বলতে মনে হয় তোমাকে ভালোবাসি। চুপ কর, আমাকে তোর বোকা মনে হয়? শোন, আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার রুম থেকে বের হয়ে যা। মাহিকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে খাটের উপর পা তুলে দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ধরে মাহির উপরে উঠতে যাবে। মাহিন লাথি দিয়ে সরিয়ে দিল। মাহিন পেটে হাত দিয়ে পড়ল, পেটে লাথি দাও কেন? আমার সাথে জোর খাটাতে আসিস না, মেরে ফেলবো কিন্তু। আরে মেরে ফেলো, আমারও বাঁচার কোনো ইচ্ছা নাই। এমনিতে কত আবার আত্মহত্যা করার চেষ্টা করছি, সাহসে কুলাই নেই দেখে এখনো বেঁচে আছি। মাহিনের কথা শুনে মাহি অবাক হয়ে গেল। মাহিন খাট থেকে নেমে দরজা লাগিয়ে দিল। মাহি বলল, দরজা লাগিয়ে দিচ্ছিস কেন মাহিন? তোর ভালো চাইলে রুম থেকে বের হয়ে যা। যাব না, আমার ভালো আমি কোনোদিন চাই নাই, চাইবও না। আর তুমি তো আমাকে মেরে ফেলবে, তাই তোমাকে আদর করে মরে যাই। মাহিন, আমি মজা করছি না, কিন্তু আমার মাথা আর বিগড়ে দিস না। একবার বিগড়ে গেলে মাথা কাজ করা বন্ধ করে দেয় আমার, তাই ভালোই এখন চলে যা। মাহিন ব্যাগ থেকে রাইসা দেওয়া গোলাপ বের করে ফুলগুলো পাপড়ি ছিটতে লাগলো। তারপর ফোন বের করে রাইসাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। তারপর মাহি থেকে ফোন ছুড়ে দিল। মাহি ফোন দেখে বলল, এইসব করে কি বোঝাতে চাস? হ্যাঁ, তোর মন থেকে কখনোই বের করতে পারবি না। মাহি, আমি রাইসাকে ভালোবাসি না। আমার রাইসাকে ভালো লাগতো, আমি ভেবেছিলাম ওকে হয়তো ভালোবাসি, তাই অ্যাকসেপ্ট করেছিলাম। কিন্তু আস্তে আস্তে এই 2 দিনে বুঝলাম আমি তোমায় ভালোবাসি, ওকে না। ওর শাসন আমার মোটেও ভালো লাগে না, বিরক্ত লাগে। বাট তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার খারাপ লাগে না, এটা আমার কাছে অভ্যস্ত হয়ে গেছে। তুই যা, তোর কোনো কথাই আমার সহ্য হচ্ছে না। বুঝতে পারছি, তোমার মাথা এখন গরম আছে। ওকে মাথা ঠান্ডা করো, তারপর তোমার সামনে আসবো। মাইনের ফোনে একটা কল আসলে মাহি ওইদিকে না তাকিয়ে পড়ল, তোর জান কল দিয়েছে মনে হয়, ধর। আসসালামু আলাইকুম রাকিব। ওয়ালাইকুম আসসালাম মাহিন, তুই কোথায় আসোস? পুবির বাসায়। তুই কবে আসলি? আগামীকাল এসছি, তুই আমার সাথে দেখা কর। ওয়েট, একটা জিমেইল এসেছে। পড়তে হবে না, বস পাঠিয়েছেন। আমাদের দুজনকে দেশের বাইরে পাঠাতে হচ্ছে। কি? দেশের বাইরে গিয়ে কি করব? এখানে কাজ শেষ হয় নাই আমার।
আরে বসের মাথায় কি ঢুকেছে কে জানে। দেখ 3 দিনের মতো থাকতে হবে। আচ্ছা দেখি আব্বুকে যেভাবে হোক বুঝিয়ে বের হতে হবে। ওকে, ব্যবস্থা কর। আর বাসায় আসবি কবে? দেখি। মাহিন ফোনটা রেখে বারান্দা থেকে বের হয়ে দেখে মাহি এখনো চুপচাপ নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মাহিন ওয়াশরুমে গিয়ে মুখ ধুতে লাগলো, কাছের টুকরোগুলো বের করে নিল, গোসল করে তোয়ালে পরে বাহিরে গিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিয়ে মাহিকে বলল, তা তুমি চাচ্ছ আমি তোমার চোখের সামনে থেকে চলে যাই? হ্যাঁ। ওকে চলে যাচ্ছি, বাট ডিভোর্স দিতে পারবে না। কেন দিব না? আমি তোর সাথে থাকতে চাই না। মাহি, আমি একটা মানুষ একবার ভুল করলে আমার মনে হয় একবার তাকে লাস্ট সুযোগ দেওয়া উচিত। কোনো সুযোগ দিতে চাই না আমি। ওকে তোমার ইচ্ছে, বাট আমি তোমাকে কখনোই ডিভোর্স দিব না। মাহিন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। মাহিন নিচে গিয়ে ওর আপুকে বলল, আব্বু, মাহি আমাকে পছন্দ করছে না, তাই আমি চাচ্ছি ওর মাথা ঠান্ডা হইলে ওর সামনে আসবো। এই কয়েকদিন আমি আমার ফ্রেন্ডদের কাছে থাকতে চাই। কোন ফ্রেন্ড? রাকিবের সাথে। রাকিব তো কোথায় যেন গেছে, ওকে কই পাই? ওই এসেছে, আমি তাহলে বাসায় চলে গেলাম। মাহিন কথাটা বলে কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে চলে গেল। মাহিন রাকিবকে কল দিয়ে বলল, রাকিব টাকা পাঠা, আমার কাছে টাকা নাই। তুই কোথায় আসোস? তাল গাছের ওই দিকটায়, আমি গাড়ি নিয়ে আসছি। তুই এখানে কি করস? বস এখানে এসছে। ও। মাহিন কল কেটে দিয়ে তাল গাছের নিচে চলে গেল। ওইখানে 1 ঘন্টা অপেক্ষা করার পর একটা গাড়ি এসে থামলো। মাহিন গাড়িতে উঠে পড়লো। মাহিনের বস বলল, কি ব্যাপার মাহিন, কপাল কেটে গেল কিভাবে? বলতে পারবো না। ওইসব রাখেন আপনি। আমাদের দুইজনকে দেশের বাইরে পাঠাচ্ছেন কেন? মাহিনের কথা শুনে বস বলল, তোমরা দুজন কাজটা করতে পারবে তাই, আর আমাদের হাতে এই প্রজেক্ট হাতে পেতে হবে, না হলে আমাদের কোম্পানি পথে বসবে। যেই দিকে হাত দেই সেই দিকে খালি লস। কেন আবার? কোন জায়গায়? নাম কি? কি হলো? কিছু না। তুই ওইখানকার প্রজেক্ট দেখছস? ওইখানে ঠিক আছে, কাজ চলছে। মাইন, তোদের যে জায়গাটা আছে ওই জায়গাটা কাজ শুরু করলে অনেক ভালো হবে রে। আমিও দেখেছি। আমি হোটেল দিতে চাচ্ছি, বাট আপু ভাইয়া আমাকে কখনোই দিবে না। একটা কাজ করা যায়, ভাইয়া তো আবার শুনলাম বিক্রি করে নিবে, তাহলে আমরা কিনে নিলে তো হয়। একবার যদি হোটেলটাই দিতে পারি। বস, আপনি আমাদের সাহায্য করবেন। আপনি আমার ভাইয়ার সাথে কথা বলে কিনে নেবেন। আমরা তো আপনাকে অনেক সাহায্য করলাম। মাহিনের কথা শুনে বস বলে, তাতে সমস্যা নেই, আমারটা করে দিয়ে আসো, আর এদিকে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। ওকে। 3 জন কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে মাহিনদের শহরে চলে গেল। একটা রেস্তোরাঁয় খাবার খেয়ে মাহিন রাকিব কিছু শপিং করে এয়ারপোর্টে চলে গেল। দুজন বিমানে উঠে পড়ে। 3 দিন পর মাহিনের বস কল দিয়ে দিলে মাহিন কল রিসিভ করে বলল, বস, কাজ হয়ে গেছে। ওরা আমাদের প্রজেক্ট দিয়েছে, আর আপনার ম্যানেজারকে বুঝিয়ে দিবেন, যদি এবার উল্টাপাল্টা করে ওনার খবর আছে। মাহিনের কথা শুনে বস বলে, ধন্যবাদ মাহিন, তোমাদের কাজ হয়ে গেছে, তোমার পণ্য বিক্রি করে দিয়েছে। গুড। স্যার, আপনার বন্ধুকে দিয়ে তাহলে আমাদের কাজটা শুরু করতে বলেন। মাহিনের বস বলে, আচ্ছা, ওর সাথে কথা বলে রাখছি, তোমরা চলে আসো। মাহিন কল কেটে দিল। মাহিন রাকিবকে বলল, কাজ হয়ে গেছে। গুড। মাইন, আমরা এখন দেশে যাব না। দেখ, হোটেল দিতে গেলে যদি টাকা শর্ট পড়ে তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। আর এই বসের জব করে যে মাইনে দেয় ওটা দিয়ে আমরা চলবে না। ওর ম্যানেজার আবার উল্টো করলে সব শেষ। তাহলে কি ওই জবটা জয়েন হয়ে যাব নাকি? হ্যাঁ। দেখো, আমাকে দেশে যেতে হবে। আব্বু জানেও না আমি কোথায়, আমাকে নিয়ে চিন্তা করছে হয়তো, আর আমাদের দলিলগুলো নিতে হবে তো। ওকে, তুই দেশে না, আমার ম্যামের সাথে কথা বলে নে, যদি অনলাইনে কাজ করে দিতে পারোস। ওকে, তাহলে চলো দেখা করে আসি। মাহিন রাকিব দুজন মিলে বাস থেকে বের হয়ে গেল। ম্যামের সাথে দেখা করে কথা বলে দুজন বাসে চলে আসলো। মাহিন রাকিব লাগেজ গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে চলে আসলো। বিমানে উঠে দেশে চলে গেল। মাহিন রাকিব সবার আগে বসের সাথে দেখা করলো, তার কাছে সব কিছু দিয়ে দিল। তারপর ছদ্মবেশ সেজে বসের কাছে গিয়ে সব কিছু দলিল করে নিল। টাকা দিয়ে সব মাহিন রাকিব চলে গেল। বসের বন্ধুর সাথে ডিল করে কিছু অ্যাডভান্স করে দিল। মাহিন রাকিবকে বলল, তুই তাহলে থাক, আমি আব্বুর সাথে দেখা করতে গেলাম। ওকে, যা, রাতের ভিতর কিন্তু যেতে হবে। ওকে। মাহিন ড্রেস পরিবর্তন করে ওর বাসে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে মাহিনের আব্বু মাহিনকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে পড়ল, মাহিন, এই 3 দিন কোথায় চলে গেছিলি? রাকিবের বাবা মাও বলতে পারে নাই তোমরা কোথায় গেছোস? মাহিন, এটাই কি ধরনের পাগলামি?
আব্বু আমরা একটু ঘুরতে গেছিলাম আর ফোনটা বন্ধ করে রেখেছিলাম। ভাইয়া আপু কেমন আছো? মাহিনের আপু ভাইয়া বলে, ভালো আছি। অনেক বড় হয়ে গেছোস দেখছি, আব্বুকে না জানিয়ে চলাফেরা করা শুরু করছোস। আমি কি এখনো ছোট আছি নাকি? আব্বু তোমার সাথে কিছু কথা আছে, রুমে চলো। মাহিন ওর আব্বুকে নিয়ে রুমে চলে গেল। মাহিন ওর আব্বুকে বলল, আব্বু আমি লন্ডনে পড়াশোনা করতে চাই, আমি দেশে পড়াশোনা করতে চাই না। এখন একবার একটা কলেজ চেঞ্জ করছি, আবার অন্য কলেজে যাওয়ার ঝামেলা অনেক। বাকিটা আমি দেখে নিব। আব্বু তুমি খালি রাজি হয়ে যাও। রাকিবও যাবে, আমরা দুইজন কুইজ খেলছিলাম, সেখান থেকে আমাদের দুইজনের নাম সিলেক্ট হয়, যেতে টাকাও লাগবে না। এইটা প্রতারক চক্র হতে পারে। না আব্বু, আমরা তাদের সাথে কথা বলছি, আর তার ছেলেও যাবে আমাদের সাথে। আমি খোঁজ খবর নেব তারপর। আব্বু আজকে রাতের ভিতরে না গেলে হবে না। আব্বু প্লিজ প্লিজ রাজি হয়ে যাও। মাহিন ওর আব্বুকে বুঝাতে লাগলো। পরে ওর আব্বু রাজি হয়ে গেল। মাহিন ওর আব্বুকে বলল, আব্বু মাহি কি আমার উপরে রেগে আছে? ওই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা আব্বু, তাহলে রাতে আমাকে আর রাকিবকে রেখে আসবে কিন্তু। আচ্ছা যাও, খাবার খেয়ে নাও। মাহিন ওর আব্বুর সাথে চলে গেল খাবার খেতে। খাবার খেয়ে মাহিন ওর রুমে গেল, ব্যাগ গুছিয়ে নিল, রাকিবের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে মাহিন ওর আব্বুর থেকে ডিভোর্স পেপার নিয়ে বাইক নিয়ে সোজা মাহিদের বাসে চলে গেল। মাহিনকে দেখে মাহির আম্মু এসে পড়ল। মাহিন, কোথায় ছিলি? তোকে সবাই কত খুঁজছে, তোর কোনো ধারণা আছে? তোর আব্বু তো পুরো পাগলের মতো হয়ে গেছিল। ফুপি মাহি কোথায়? রুমে আছে। মাহিন আর কিছু না বলে সিঁড়ি ভেঙে উপরে উঠে মাহির রুমের ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকতে দেখে মাহি শুয়ে আছে। দরজা খোলার শব্দ শুনে চোখ খুলে মাহিনকে দেখে পড়ল। আমাকে ডিভোর্স লেটার পাঠানোর সাহস কোথায় পেলে? আমার সাহস সবসময়ই বেশি। সাইন করে দিয়েছোস? মাহিন পেপারটা মাহির সামনে চেয়ে টুকরো টুকরো করে ফেল। তারপর মাহির মুখের উপর ছুঁড়ে মেরে পড়ল। তোকে আমি কখনই ডিভোর্স দিব না, তোকে আমার বউ হয়ে থাকতে হবে। গুড বাই। মাহিনের ব্যবহার দেখে মাহি অবাক হয়ে গেল। মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। 8 বছর পর। রাকিব দেশে যেতেই হবে রে, আব্বু অনেক অসুস্থ। তাহলে তুই আগেই যা, আমি 7 দিন পর আসছি। ওকে টিকিট কাটতে হবে। ঠিক আছে, কেটে ফেল। শোন, আমি যে দেশে যাচ্ছি কাউকে বলার দরকার নাই। আমাদের ম্যানেজারের অবস্থা দেখতে হবে, আসলে এরা কাজ কেমন করছে। ওকে। মাহিন রাতে টিকিট কেটে নিল, সবকিছু গুছিয়ে ফ্রেন্ডদের থেকে বিদায় নিল। বাসে রাকিবের সাথে কিছু সময় কাটিয়ে এয়ারপোর্টে চলে গেল। মাহিনের সাথে কোলাকুলি করে এয়ারপোর্টের ভিতর চলে গেল। 30 মিনিট অপেক্ষার পর বিমানে উঠে পড়ল। দেশে মাটিতে নামলে মাহিন এয়ারপোর্ট থেকে ক্যাব ভাড়া নিয়ে সোজা বাসের দিকে রওনা দিল। বাসে পৌঁছাতে পৌঁছাতে রাত 1টা বেজে যায়। মাহিন বাসের ভিতরে ঢুকে কলিং বেল বাজাতে কাজের বুয়া এসে দরজা খুলে দিল। মাহিন ভেতরে ঢুকে নিচের রুমে চলে গেল। কাউকে ডিস্টার্ব করলো না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চিপস খেয়ে ঘুমিয়ে গেল। সকালে চিল্লাপালার শব্দ শুনে মাহিনের ঘুম ভেঙে গেল। মাহিন রুম থেকে বের হয়ে নিচে নামতে দেখে মাহিনের ফুপি, মামা, খালা সবই এসছে। মাহিনের ভাই বোনরা বলছে, এত টাকা দিয়ে আমরা তার অপারেশন করতে পারবো না। তার ছোট ছেলের নামে তো অর্ধেক সম্পদ দিয়েছে, আমাদের কি দিয়েছে? হ্যাঁ কেন ভাইয়া আপু, তোমরা তো সব কিছু লুটে পুটে খাচ্ছ, সেখানে আব্বু এখন অসুস্থ, তোমাদের তো উচিত টাকা দেওয়ার। মাহিনের কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকাতেই মাহিনকে দেখে অবাক হয়ে গেল। মাহির চোখ পড়তে কিছু না বলে তাকিয়ে থাকলো। মাহির আম্মু বলল, মাহিন, তুই কখন আসলি? গতকাল রাতে এসেছি। মাহিন ওর আব্বুর কাছে গিয়ে হাত ধরে বলল, আব্বু তুমি অসুস্থ, অথচ আমাকে একবার বুঝতেও দিলে না, এমন কেন করলে? আরে তোমার এমন কিছু হয় নাই। মাহিনের আব্বুর কথা শুনে মাহিনের বোন বলল, বা আব্বু, তোমার ছেলে এখন বলো কিছু তো হয় নাই, তাহলে তো কোনো অপারেশনের দরকার নেই। আব্বুর অপারেশন কিসের? মাহিনের ভাই বলে, আব্বুর ব্লাড ক্যান্সার হয়েছে, অপারেশন করতে 15 লাখ টাকা লাগবে। এত টাকা আমাদের দেওয়া সম্ভব না, আমাদের ভবিষ্যৎ আছে। আব্বু তুমি আমাকে আগে কেন বলো নাই? এইসব কেন লুকিয়েছো? মাহিন, আমার কিছু হয় নাই, আর আমি এমনিতেই কতদিন বা বাঁচবো। কিছু করতে হবে না, তোর জন্য তো কিছু করতে পারি নাই। কিছু জমি লিখে দিয়েছি, এতে ওদের সহ্য হচ্ছে না। ভালো ভালো জমি ওদের নামে দিয়েছিলাম, সব বিক্রি করে কোম্পানিটাও পথে বসিয়ে দিয়েছে। মাহিনের আব্বু কান্না করতে লাগলো। মাহিন ওর আব্বুর চোখের পানি মুছতে মুছতে বলল। আব্বু কান্না করো না তো। মাহিন রাকিবকে কল দিয়ে বলল, রাকিব খোঁজ নে তো, ব্লাড ক্যান্সারে অপারেশনের সব থেকে ভালো ডাক্তার কে?
তাড়াতাড়ি আমাকে জানা। কি বলিস? কার কি হয়েছে? আব্বুর হয়েছে, আমাকে বলে নাই কেমনটা লাগছে কি বলবো। সামান্য কিছু টাকার জন্য কিনা মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাড়াতাড়ি করো তো। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আব্বু বলল, মাহিন, কি শুরু করছস? একদম তোর জমিগুলো বিক্রি করবি না, তোর দরকার পড়বে ওইগুলি। এই জানোয়ার দুইটা সব ধ্বংস করে দিয়েছে, তোকে এমনিতেই ঠকানো হয়েছে, তার উপরে আবার আমার জন্য এমন কাজ করছিস না বা? উফ আব্বু, শান্ত হও। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আর জমি বিক্রি করা লাগবে না। তোমার জমি তোমার থাক, আমার কিছু লাগবে না। আমার শুধু তোমাকে লাগবে আব্বু। মাহিনের কথা শুনে মাহিনের ভাই বলে, এমনভাবে কথা বলিস মনে হয় কোটিপতি তুই। আর লন্ডনে যে ভালো ডাক্তার খোঁজ, অত টাকা দিতে পারবি তো? কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন মুচকি হেসে বলল, সেইটা তোমাকে ভাবতে হবে না। মাহিন, আমার কাছে তেমন টাকা নাই, আমি 5 লাখ টাকা দিতে পারবো। ফুপি, তুমি এইটা বলেছো, এতে আমি অনেক খুশি। মাহিন আর কিছু বলবে তখনই রাকিব কল দিল। মাহিন কথা বলে ফোন রেখে দিল। ফুপি, আপনি কি আমাদের সাথে যাবেন? আব্বুর সাথে মানুষ থাকা দরকার ছিল। মাহিন, এত টাকা কোথায় পাবি? ফুপি, আমার সাথে গেলে বুঝতে পারবে। মাহিন, তুই অন্যায় কোনো কাজ করিস না তো। অন্যায় টাকা দিয়ে আমি চিকিৎসা নেব না। আব্বু, আমি তোমার সন্তান, আমি কখনোই অন্যায় করব না, এইটা বিশ্বাস রাখতে পারো। কে কে যাবেন রেডি হয়ে নেন, আমি হেলিকপ্টার নিয়ে আসার ব্যবস্থা করছি। মাইন কথাটা বলে রুমে চলে গেল। হেলিকপ্টার নিয়ে আসার ব্যবস্থা করে সিম চেঞ্জ করে নিল। লাগেজগুলো নিয়ে নিচে গিয়ে পড়ল। যাক, ভালো হইল সবাই এখানে আছে। আপু ভাবি, এই লাগেজগুলো খুলে সবাইকে সব কিছু ভাগ করে দিয়েন। এখানে সবার নাম লেখা আছে। আর একটা লাগেজ আমার রুমে আছে, বাবুদের দিয়ে দিয়েন। লাগেজগুলো খুলে সবাই অবাক হয়ে যায়। এত গয়না, যার যার পছন্দের জিনিস দেখে সবাই যেন হা হয়ে গেল। মাহির আম্মু মাহিনের আব্বু রুম থেকে আসলে মাহিনের আব্বু বলল, এসব কি? মাহিনের বোন বলল, তুই কি এসব চুরি করে নিয়ে এসেছিস নাকি? ডাকাতি করছোস নাকি? মাহিন হাসতে লাগলো। মাহিন হেসে বলল, চাই করে নিয়ে আসি, তোমাদের পছন্দ হয় নাকি দেখো। আব্বু চলে এসেছো, চলো তোমরা। মাহিন ওর আব্বুকে ধরে নিয়ে যেতে লাগলো। বাম পাশে মাহিত হলো। ছাদে উঠলে মাহির আম্মু আব্বু মাহিন আর ওর আব্বু হেলিকপ্টার উঠে পড়লো। মাহিনের আব্বু বলে উঠল, মাহিন, এত টাকা কোথায় থেকে আসছে? আমার মাথায় ঢুকছে না। আব্বু, ওই যে হোটেল দেখছো, আর ওই যে রেস্তোরাঁ, ওই কোম্পানি দেখছো। হ্যাঁ, বাট এইগুলোর সাথে ওই সবের সম্পর্ক কি? আছে সম্পর্ক, যাই হোক। ফুপি, তোমাদের লাগেজটা হয়তো বাসায় চলে গেছে। আমাদের জন্য কিসের লাগেজ? আমার সাধ্যমতো কিছু গিফট করার চেষ্টা করছি। এইসবের কোনো দরকার ছিল না। আমি খুশি মনে কিনছি। এখানে তুমি এমন করছো কেন ফুপি? ওয়েট ব্রাদার, এমআর ভিলেজ ওই দিকে নিয়ে যা, ওই দিক দিয়ে যান তো। মাহিনের কথা মতো ওইখান দিয়ে যেতে লাগলো। মাহিন কিছু ছবি তুলে নিল। মাহিন ওর আব্বুকেই বলল, আব্বু, এটা তোমার স্বপ্নের মতো না? ছোটবেলায় বলেছিলে এমন একটা বাড়ি বানাবে। মাহিন, আমি কিছু বুঝতে পারছি না। মাহিন ওর ফোন বের করে কিছু দেখাতে লাগলো। তারপর বলল, আব্বু, এইগুলো সব আমার আর রাকিবের। আব্বু ভাইয়াদের থেকে আমি আর রাকিব জমি কিনেছিলাম। যে ওদের সাথে দেখা করছে, উনি আমাদের বস ছিল। ওনার সাথে ক্লাস 10-এ যখন পড়ি তখন পরিচয় হয়। ওনার স্ত্রীর সাথে আমাদের পরিচয় হয়েছিল। আমরা ওনার স্ত্রীর সাথে মাঝে মাঝে দেখা করতে যেতাম। উনি আমাদের সন্তানের মতো ভালোবাসতো। একদিন ওনাদের বাসায় সবাই মিলে বুদ্ধি প্রতিযোগিতা দেয়। আমি আর রাকিব সবার থেকে এগিয়ে থাকি। সেই থেকে বস আমাদের দিয়ে তার কাজ করাতো। আস্তে আস্তে আমরা তার সাথে কাজ করে কোম্পানির অনেক কিছু শিখি। আস্তে আস্তে দক্ষ হয়ে যেতে লাগি। তার এই বলদ হয়ে এইসব করছে, বিশ্বাস হচ্ছে না। এভাবে তাকাও কেন? তারপর কি শুনি? পর কি ওনার কোম্পানিতে কাজ করা শুরু করি। আমাদের পেমেন্টও দিত, সেই সব আমরা ব্যাংকে রেখে দিতাম। আবার হাত খরচ দিতে সেই সব ব্যাংকে রেখে দিতাম। আস্তে আস্তে আমরা অনেক টাকা বানিয়ে ফেলি আর অন্য গ্রুপের সাথে কাজ করে মোটা অঙ্কের টাকা পেতাম। অনেক ধরনের কাজ করছি। আস্তে আস্তে সবার সাথে পরিচয় হতে লাগলো। আর আমরা দুইজন ছোট ছিলাম জন্য সবাই অনেক ভালোবাসতো। আমরা কোনো কাজ বুঝতে চাইলে সবাই আনন্দের সাথে কাজ বুঝিয়ে দিত। আব্বু, একবার তোমাকে বলেছিলাম ঘুরতে যাব। আমরা দুইজন লন্ডন যেতাম, ওইখানে ক্লায়েন্টদের সাথে মিটিং করে দেশে আসতাম। 10 স্টুডেন্ট এত বুদ্ধি কিভাবে হয়? আমাদের বোকা বানাচ্ছে। আমার ছোট থেকে সব ধরনের বই পড়ার অভিজ্ঞতা ছিল। আমি বিজনেস থেকে শুরু করে সব বই পড়া শেষ। আর আমাদের ইনকামের টাকা দিয়ে ওই জমি কিনি। 3 দিন তোমাদের না জানিয়ে হারিয়ে গেছিলাম দুইজন। সেই 3 দিন আমরা লন্ডন ছিলাম। ওর ফোনে কিছু ছবি দেখালে সবাই যেন অবাক হয়ে গেল।
মাহি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারে না। মাহির আব্বু বলে, এটা তো বড় বিজনেসম্যান, ওনার সাথে তুমি মিটিং করছো? ওনার সাথে কাজ করার যোগ্য আজ পর্যন্ত আমার হতে পারে নাই, আর তুমি কিনা এই বয়সে। মাহিন কিছু কাগজপত্র দেখালে সবাই যেন থ হয়ে যায়। আমি তোমাকে নিয়ে চিন্তা করি, আর সেখানে তুমি কিনা আজ এত বড় বিজনেসম্যান হয়ে গেছো, তাও এত ছোট বয়সে। আব্বু তোমার দোয়া আর আল্লাহর সাথে সব সময় আছে। আল্লাহ চাইলে সব করতে পারে। একজন কোটিপতিকে ফকির বানাতে পারে, আর ফকিরকে চাইলে কোটিপতি বানিয়ে দিতে পারে। হ্যাঁ, সব আল্লাহর ইচ্ছে। হসপিটালের সামনে নেমে পড়লো। ডাক্তারের কাছে ওর আব্বুকে নিয়ে গেল। ডাক্তার চেক আপ করতে লাগলো, মাইনের সাথে কথা বলতে লাগলো। মাইনের আব্বু খুশি হয়ে বলল, দেখেছিস, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। নিশ্চয় ওরা শয়তানি করছে। মাইন ডাক্তারের থেকে মেডিসিন লিখে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে সবাই উঠে বসলো। বাসের সামনে নামিয়ে দিলে ভিতরে গেল। রাকিব মাহিনের আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি সুস্থ? আর আমাদের একবার বলেন নাই কেন? ওয়া আলাইকুম সালাম। তোমাদের চিন্তায় রাখতে চাই না তাই। আচ্ছা, ভেতর আছে। ফুপা, আপু, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। এই বাসা কি ভাড়া নাকি? ইয়েস মানে না, আমাদের আসলে কম দামে পেয়েছি, কিনে নিয়েছি। আমার মাথা ঘুরছে, আমার রাকিব ওনাকে রুম দেখিয়ে দেয়, আমি ফুপা ফুপি আব্বুকে দেখিয়ে দিই। মাইকে রাকিব রুম দেখিয়ে দিল। মাইন ওর আব্বুকে ফুপা ফুপিকে রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। বসের রুমে গিয়ে বসলে সবাই এসে বসলো। রাকিব সবাইকে বলল, সবাই আসেন, খাবার খেয়ে নেন। সবাই খাবার খেতে চলে গেল। রাকিব বলল, ডাক্তার দেখাইছোস? হ্যাঁ, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। যাক, ভালোই হয়েছে তাহলে। হ্যাঁ, আচ্ছা শোন, রাকিব ওনাদের নিয়ে শপিং মলে চলে যাস, আমি একটু ওর সাথে দেখা করতে যাব। বেটা, তুই তো ঝামেলা করস। আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম। এই রেগে গেছে, একবার ওকে বলস নাই? আর বলিস না, রাতে ঘুমানোর সময় মনে পড়ছে। মাইন কথা শেষ করতে না করতেই কেউ একজন বলে, রাকিবের বাচ্চা তুই না বলি মাইন চলে গেছে, ওকে না হসপিটালে আপু দেখেছে। মেয়ে মানুষের কণ্ঠ শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। মাইন বলে উঠলো, আরে দেখ, তোকে না জানিয়ে কি যেতে পারি বল? মেয়েটা ইশারা করলে মাহিন বলে উঠলো। এইদিকে আয়, পরিচয় করিয়ে দেই। মেয়েটা এগিয়ে আসলে মাহিন বলল, এইটা আমার আব্বু, এইটা আমার ফুপা ফুপি, আর এইটা আমার স্ত্রী। আর আব্বু, ওই হলো আমরা যে কোম্পানিতে জব করি, আমার ম্যামের মেয়ে। মাহিনের মুখ থেকে স্ত্রীর ডাক শুনে মাহির বুকের ভিতরে ঢুক করে উঠলো। মেয়েটা সবাইকে সালাম দিল। সবাই মেয়েটার সাথে কথা বলতে লাগলো। মাহিন বলল, খেতে বসে, তোকে দেখে তো মনে হচ্ছে কিছু খাস নাই সারাদিন। মেয়েটা কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল। আমি আজ অনেক কিছু খেয়েছি, তুই খা। আঙ্কেল, আপনার ছেলে অনেক ফাজিল, আমাকে খালি জ্বালায়, আপনি ওকে বকা দেন। এই মাহিন, ওকে জ্বালাস কেন? মোটেও না আব্বু, তোমরা এখানে থাকো, নিজেই বুঝতে পারবে আসলে জ্বালাই কেটা। ও তনি, তুই যখন এসেছিস ভালোই হইলো। আমার বউটাকে নিয়ে শপিং করিয়ে দে ভাই, আমার বেশি ধৈর্য নাই জানোস তো। মেয়েটা মুখ ভেঙচি দিয়ে বলে, ভাবি এই ধৈর্যহীনকে বিয়ে করেছে কোন দুঃখে? একটু যদি বলি দোস্ত শপিং করব, চল, জীবনও চায় না। মাই কিছু না বলে মুচকি হাসলো। সবার খাওয়া শেষ হলে বসে থেকে গল্প করতে লাগলো। রেস্ট নিয়ে শপিং করতে চলে যায়। শপিং করা শেষ করে সবাই মিলে ঘুরতে যায়। মাহির ছবি তুলে দিতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করে বাসে আসলো। বাসে এসে মাহিন ক্লান্ত হয়ে রুমে চলে গেল। মাহি আর সবার থেকে বিদায় নিয়ে মেয়েটা চলে গেল। মাহির আম্মু বলল, মাহি, এখনো কি রেগে থাকবি ওর উপরে? মাহি আর কিছু না বলে রুমে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে বারান্দায় বসে থাকতে লাগলো। মাহিনের পাশে দাঁড়ালে মাহিন বলে উঠলো, মাহি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমাকে কি ক্ষমা করা যায় না? মাহি, মানুষ তো কত ভুল করে, আমি না বুঝে কাজগুলো করে ফেলছি, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? আমাকে কেমন লাগছে? মাহির কথা শুনে মাহির দিকে তাকাতে ভেবাচেকা খেয়ে গেল। মাহিন চোখ ডলতে ডলতে বলল, হট ড্রেস পরেছ কেন? রুম থেকে বের হইলে যদি আব্বু আঙ্কেল বাহ কারোর সামনে পড়ে যাও তখন কি হবে? আমার রুম, আমি কেন আমার রুম থেকে অন্য রুমে যাব? আমার সব কিছু এই রুমে নিয়ে এসেছি। কথাগুলো বলে রুমে চলে গেল। মাহির পিছন পিছন যেতে লাগলো। মাহির দিকে তাকিয়ে বলল, এই পোশাক খুলে রাখো, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। নিজেকে কন্ট্রোল করতে কে বলেছে? মাহির কথা শুনে মাহিন দুষ্ট একটা হাসি দিয়ে টান দিয়ে মাহিকে নিজের কাছে নিয়ে আসলো। মাহি লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে দরজা লাগিয়ে দিতে যাবে, তখনই মাহির শার্ট ধরে পড়ল। লাগিয়ে দিয়েছি।
মায়ের কথা শুনে মাইন খুশিতে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।